বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা সূরা আনাম থেকে পড়ব। গতকালকে আমরা সূরা মায়েদা শেষ পর্যন্ত পড়েছিলাম। আজকে সূরা আনামের প্রথম রুকু থেকে পড়ব। সূরা আনাম 20টা রুকু আছে এবং 165টি আয়াত। সূরা আনামের প্রথম রুকুর আলোচ্য বিষয় হলো যে আসমান এবং জমিনে একমাত্র আল্লাহই একক ইলাহ এবং সর্বশক্তিমান। যদি আল্লাহ লিখিত কিতাব ও তার সঙ্গে একজন ফেরেশতা পাঠাতেন তবুও কাফেররা ঈমান আনত না। তারা যে বলতেছিল যে আমাদের কাছে নিদর্শন আসলে আমি ঈমান আনবো, এটা একটা অজুহাত মাত্র ঈমান থেকে দূরে থাকার। এটা আল্লাহ তাআলা বলছেন এই রুকুতে। তো আমরা দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এতৎসত্ত্বেও কাফেরগণ তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়। কাফেররা তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়, মানে তার সাথে শরিক করে। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাযা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর এক কাল নির্দিষ্ট করিয়াছেন এবং আরেকটি নির্দিষ্ট কাল আছে যা তিনি জ্ঞাত, এতৎসত্ত্বেও তোমরা সন্দেহ করো। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাযা আজালা, মানে একটা কাল তিনি নির্দিষ্ট করছেন এবং আরেকটা কাল নির্ধারিত রয়েছে, এরপরেও তোমরা সন্দেহ করো। মানে পূর্ববর্তী আয়াতে যে মহাবিশ্ব জগৎ সৃষ্টি কথা বর্ণিত হয়েছে, আলোচ্য আয়াতে ক্ষুদ্র জগৎ তথা মানুষের দেহ গঠনের বর্ণনা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে প্রথমে তিনি নিষ্প্রাণ মাটি থেকে আদম আলাইহিস সালামের দেহ গঠন করে তাতে জীবন এবং যাবতীয় গুণাবলী দান করেছেন। তাছাড়া মাটি থেকেই খাদ্য উৎপন্ন হয় এবং খাদ্য থেকে বীর্য ও বীর্য থেকে মানুষের সৃষ্টি হয়। মোট কথা এইভাবেই তিনি তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন। আবার প্রত্যেকের মৃত্যুর জন্য তিনি একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং মানুষের দেহ তথা ক্ষুদ্র জগতের যেমন মৃত্যুর মাধ্যমে লয় সংঘটিত হয়, তেমনি মহাবিশ্ব জগতেরও একদিন মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে, যার সময় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আশ্চর্যের বিষয় হচ্ছে যে মানুষের জীবন মৃত্যুর এই দুর্লঙ্ঘ নিয়ম অহর্নিশ প্রত্যক্ষ করেও তোমরা কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করছো। এটা হলো এই আয়াতের ব্যাখ্যা আর কি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাযা আজালা, তোমাদেরকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করছেন, তারপরে তিনি এটা একটা কাল নির্দিষ্ট করে দিছেন। ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, আর একটা নির্ধারিত কাল এটা আছে যা তিনি জ্ঞাত, মানে এই বিশ্বজগৎ ধ্বংস হওয়ার কিয়ামত। এই দ্বিতীয় আজালুম মুসাম্মান কোনটা? কিয়ামত। তো অথচ তোমরা এই ব্যাপারে সন্দেহ করো, অথচ নিজের মৃত্যুর ব্যাপারে কিন্তু কারো সন্দেহ নাই যে আমাদের সবাইকেই মরতে হবে, কারণ সেটা প্রতিনিয়ত ঘটছে, আমাদের চোখের সামনে সেটা প্রতিনিয়ত ঘটছে। কিন্তু কিয়ামতের ব্যাপারে তোমরা সন্দেহে থাকো, এটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون। আসমান এবং জমিনে তিনি আল্লাহ, তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছু তিনি জানেন এবং তোমরা যা অর্জন করো তাও তিনি অবগত আছেন। হুয়াল্লাযী হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান এবং জমিনে তিনি আল্লাহ, তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র মাবুদ।
ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য সবকিছু জানেন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, এবং তোমরা কি অর্জন করো সেই সব ব্যাপারেও তিনি অবগত আছেন। ওয়ামা তা'তিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন, তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর এমন কোনো নিদর্শন তাদের নিকট উপস্থিত হয় না যা থেকে তারা মুখ না ফিরায়। সত্য যখন তোমাদের নিকট এসেছে তারা উহা প্রত্যাখ্যান করেছে, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। উহার যথার্থ সংবাদ অচিরেই তাদের নিকট পৌঁছবে। মানে যখনই সত্য তাদের কাছে আসছে তখনই তারা এটা প্রত্যাখ্যান করছে। আল্লাহ তাআলা বলতেছেন যে যেটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত সেটার সংবাদ অচিরেই তাদের কাছে পৌঁছবে। তো সুতরাং এটা নিয়ে কোনো রকম সন্দেহ সংশয়ে থাকার কোনো অবকাশ নাই বা কোনো রকম সুযোগ নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ারাউ কাইফা আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিল লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। তারা কি দেখে না যে আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি, তাদেরকে দুনিয়ায় এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করি নাই, এবং তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম আর তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। অতঃপর তাদের পাপের দরুন তাদেরকে আমি বিনাশ করিয়াছি এবং তাদের পরে অপর মানব গোষ্ঠী আমি সৃষ্টি করেছি। মানে আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ায় কত মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কত মানুষ দুনিয়াতে আসছে এবং আমরা তাদের এখন বিভিন্ন স্মৃতিচিহ্ন আমরা দেখি যে এই জায়গায় তারা থেকে গেছে, এখানে তারা এরকম বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিল, কিন্তু তাদেরকে তো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বিলুপ্ত করে দিয়েছেন। ওয়ালাউ নাজ্জালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, আর আল্লাহ তাআলা বলেন যদি আমি তোমার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করতাম আর তারা যদি তা হস্ত দ্বারা স্পর্শ করিত, তবুও কাফেররা বলতো এটা স্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়। তো সুতরাং তাদের অজুহাত এটা থাকতোই, মানে সত্য না মানার অজুহাতের অভাব হয় না, বরং একটা না একটা অজুহাত তারা দিত। وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون, তারা বলে যে তার নিকট কোনো ফেরেশতা কেন প্রেরিত হয় না, যদি আমি ফেরেশতা প্রেরণ করতাম তাহলে চূড়ান্ত ফয়সালা তো হইয়াই যাইত আর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হইতো না। মানে যদি তারা যে বলে যে আমি ফেরেশতা প্রেরণ করি না কেন, যদি সত্যি সত্যি আমি ফেরেশতা প্রেরণ করতাম তাহলে তাদেরকে তখন চূড়ান্ত ফয়সালা হয়ে যেত আর কোনো অবকাশ তারা যে পাইতো এরকম না। ওয়ালাউ জাআলনাহু মালাকাল লাজআলনাহু রাজুলান ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, যদি তাকে ফেরেশতা করতাম তবে তাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করতাম আর তাদেরকে সেরূপ বিভ্রমে ফেলতাম যেরূপ বিভ্রমে তারা এখন রয়েছে। আমি যদি তাকে ফেরেশতা করতাম তবে তাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করতাম আর তাদেরকে সেরূপ বিভ্রমে ফেলতাম যেরকম বিভ্রমে তারা এখন রয়েছে। মানে ঠিক আছে, তারা বলতেছে যে কেন একজন ফেরেশতা আসলো না নবী হিসাবে, তো ফেরেশতা আসলে কি এরকম হবে যে ফেরেশতা একটা বিরাট একটা ডানা সহ, মানে একটা হলো বিশাল এক আকৃতি সহ আসবে এবং মানুষের জোর করে বলবে যে ইমানদার হও, তাহলে এটা তো কোনো পরীক্ষা হইল না। তো আল্লাহ তাআলা বলতেছেন যদি আমি ফেরেশতা প্রেরণ করতাম তাহলে ফেরেশতা মানুষের আকৃতিতে আসতো এবং এটার মধ্যে কি থাকতো, একটা বিভ্রম থাকতো। তারপরে আল্লাহ তাআলা যে পুরা স্পষ্ট করে দিবেন সব, ব্যাপারটা তো এরকম না। ব্যাপার হলো যে ঠিক আছে, মানে যদি ফেরেশতাও আসতো এরপরেও আল্লাহ তাআলা জিনিসটাকে এই পর্যায়ে রাখতেন যেন এখানে একটা অনিশ্চয়তা, একটা একটা হলো পরীক্ষার ব্যাপার থাকে। ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, তোমার পূর্বেও অনেক রাসূলকেই ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে,
তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিতেছিল, পরিণামে তাই বিদ্রুপকারীদের পরিবেষ্টন করেছে, মানে আযাব। যেটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করছিল সেটাই তাদেরকে মানে পরিবেষ্টন করেছে, মানে সেটাই তাদেরকে পাকড়াও করেছে। তো এই রুকু থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই, বলেন কেউ একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সূরা আনামে শুরুতেই আল্লাহ সৃষ্টির কথা বলেছেন, দুনিয়া সৃষ্টির কথাও বলেছেন এবং মানুষ সৃষ্টির কথাও বলেছেন, কালের কথাও বলেছেন, অর্থাৎ কাল আল্লাহ সৃষ্টি করেছেন, এই কাল ওই কাল দুইটাই। তো এইখানে আমাদের জন্য যেটা শিক্ষা সেটা হচ্ছে এই যে মানে আল্লাহ যে দুনিয়া এবং মানুষকে সৃষ্টি করেছেন, এটার ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। এখানে আরেকটা জিনিস আল্লাহ বলে দিচ্ছেন যে মরণের ব্যাপারে কেউ সন্দেহ করে না, অথচ কিয়ামতের ব্যাপারে ঠিকই সন্দেহ করে। এখানে আমরা দেখি যে মানে বিশেষ করে নাস্তিকেরা এই কাজটা করে। তো এইটা কিছুটা হাস্যকর কথা। কারণ মৃত্যুর ব্যাপারে যদি আমরা মানে সন্দেহাতীত থাকি যে প্রত্যেক প্রাণীকেই মানে মৃত্যুবরণ করতে হবে, তো তাহলে এর পরবর্তীতে একটা ফলাফলের জন্য তো আসলে অপেক্ষা করতে হবে। এরপরে আল্লাহ আবার এর পরপর আল্লাহ বলছেন যে আল্লাহ গোপন, প্রকাশ্য এবং আমরা কি কি অর্জন করেছি সবকিছু জানেন। এটা আমার কাছে যেটা মনে হয়েছে এই যে আগের আয়াতগুলো, মানে আল্লাহ সবকিছুই আসলে জানেন। এই জন্যই আল্লাহ দুনিয়াও সৃষ্টি করেছেন, আখিরাতও সৃষ্টি করেছেন, তারপরে মানুষও সৃষ্টি করেছেন। এই প্রত্যেকটা কিছু হচ্ছে আল্লাহর জ্ঞানের অধীন। আর এই জন্য আল্লাহ বলছেন যে সত্য প্রত্যাখ্যান করা যাবে না। সত্য যে প্রত্যাখ্যান করা যাবে না, এটা আমাদের জন্য আল্লাহ শিক্ষা এইভাবে দিচ্ছেন, বলছেন যে আহ, এর আগে আল্লাহ যতগুলো জাতি পাঠিয়েছেন, এমনও অনেক জাতি ছিল যারা অনেক কিছু উন্নত ছিল। এই যেমন আমরা এখন দেখি যে মিশরের পিরামিড বা ইত্যাদি ইত্যাদি অনেক স্থাপনা আছে যেগুলো সম্পর্কে মানুষ এখনো মানে জানেই না যেগুলো কিভাবে করা হয়েছে, অর্থাৎ তারা অনেক উন্নত জাতি ছিল, এটা পৃথিবীতে আল্লাহ নানান জায়গায় পাঠিয়েছেন। আবার আল্লাহ এটা বলছেন যে ওরা যতই উন্নত হোক না কেন, ওরা ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে? ওরা ওই নিজেদের গাফেলতির কারণে তারা ধ্বংস হয়েছে। এবং আল্লাহ বলছেন যে কাফিরা যে বরাবরই অস্বীকারী, তারা নানান অজুহাত দেখায় যে একবার বলে তুমি এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, আমাদেরকে এই প্রুফ দেখাও। এবং তারা বলবে তাহলে ফেরেশতাদেরকে আমাদের সামনে আসতে বলো, ফেরেশতারা যদি হচ্ছে সামনে আসে তাইলে আমরা মানবো, না হলে আমরা মানবো না। কিন্তু মূল ব্যাপারটা এইটা না, মূল ব্যাপারটা হচ্ছে ওরা বরাবরই অস্বীকারী। তো আল্লাহ এটাই বলছেন যে ওরা যে অস্বীকার করছে, এই অস্বীকারের ফলাফল কখনোই ভালো হয় না। ওরা যেটা নিয়ে দুষ্টামি করবে যে আমরা দেখি কোরআনের বিভিন্ন আয়াতে কাফিররা বলে যে তোমার মানে তুমি তোমার আল্লাহকে এইটা বলো, নাইলে কি আল্লাহ আমাদেরকে উড়াই নিয়ে যাবে, মানে ইয়া করবে, শাস্তি দিবে, আমাদেরকে এইটা করবে ওইটা করবে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আল্লাহ ঠিক ওগুলোই শাস্তি দিচ্ছে। কাউকে আল্লাহ ঠিকই জনপদ ভূমিকম্প দিয়ে উল্টায় দিচ্ছে, বা তারা ঝড়ের মধ্যে পড়তেছে, বা এরকম নানান ধরনের শাস্তি। তো এটা হলো আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ যদি এত বড় বড় জাতিদেরকে সমূলে ধ্বংস করে দিতে পারেন, তাহলে আমাদের জন্য আসলে এই জিনিসটা খুবই কনসার্নিং যে আমরা এইসব উল্টাপাল্টা চিন্তা করা বা এগুলো সম্পর্কে মানে বিভ্রান্ত হওয়া, তারপরে কথা বলা বা চিন্তা করা যে আল্লাহ কি এটা করতে পারবেন কিনা বা এটা করবেন কিনা, এই বিষয়গুলো আমাদেরকে একদম সুনিশ্চিত ভাবেই মেনে নিতে হবে। এইটা হচ্ছে ইমানের একটা অংশ। এইটা আর কি। আর এই সকল ঠাট্টা বিদ্রুপ গুলো করা যাবে না, যে আল্লাহ কি তাহলে এইটা দিবে কিনা ওইটা দিবে কিনা, আজাব নিয়ে ঠাট্টা করা, এগুলো করা যাবে না। এখানে প্রথমে যেটা আছে সেটা হলো আল্লাহ তাআলার প্রশংসার একটা গুরুত্ব আছে, গুরুত্ব বর্ণিত হয়েছে, মানে উনি তার নিজের প্রশংসা করছেন। তো আমাদের উচিত আল্লাহ তাআলার প্রশংসা করা, তার প্রশস্তি বয়ান করা, তার জিকির করা, এটা আমাদের কর্তব্য। এবং কোনোভাবেই শিরকে জড়িত না হওয়া, কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ না করা। যেমন আজকে শবে বরাত, এবং এটাকে মধ্য শাবানের রাত বলা হয়েছে হাদিসে। এবং হাদিসে বলা হয়েছে যে এই রাতে আল্লাহ দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দিবেন। এক শ্রেণীর মানুষ হলো যারা শিরক করে, তারা বাদে। আরেক শ্রেণীর মানুষ হলো যাদের অন্তরে অন্যদের প্রতি শত্রুতা বা বিদ্বেষ আছে, মানে মুশাহিন, যারা অন্তরে বিদ্বেষ গোপন করে রাখে, শত্রুতা গোপন করে রাখে, এবং সব সময় আরেকজনের ক্ষতি করার জন্য তককে তককে থাকে, মানে যেটা অনেকের স্বভাব হয়। তো এই ধরনের মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। তো শিরিক,
এটা এখানে আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, এটাকে খুব গর্হিত কাজ হিসাবে তিনি উল্লেখ করছেন। আচ্ছা, এই বিষয়গুলো আছে, আর বাকি উনি যেগুলো বললেন এই বিষয়গুলো আছে। আচ্ছা ঠিক আছে, পরের গুতে আমরা যাই। আল্লাহ নিজের জন্য রহমত ফরজ করে নিয়েছেন, এই কারণে তিনি দুনিয়ার শাস্তি ত্বরান্বিত করেন না। কিয়ামতের দিনে কি শাস্তি হবে? কোরআন অবতীর্ণ হয়েছে সতর্ক করার জন্য এবং ঘোষণা করার জন্য যে একমাত্র ইলাহ আল্লাহ, এটা ঘোষণা করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। তো আমরা দেখি 2 নম্বর রুকু। আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বলো যে তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, তারপর দেখো যারা সত্যকে অস্বীকার করেছে তাদের পরিণাম কি হয়েছিল। তোমরা খুঁজে দেখো যে যারা পৃথিবীতে, যারা একসময় অনেক দাপটের সাথে ছিল, তারা সত্যকে অস্বীকার করছে, তাদের পরিণাম কি হয়েছিল। যেমন সামুদের এলাকা আছে আরবদের কাছেই, এখন যারা উমরায় যায় বা হজে যায় তারা মাঝে মাঝে ঘুরতে যায় ওইখানে। তো তার মানে তাদের কাছাকাছি এরকম ধ্বংসপ্রাপ্ত জাতির মানে ইয়ে ছিল। তো এটা আল্লাহ বলছেন যে দেখো তোমরা যে তাদের পরিণতি কি হয়েছিল। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমাহ লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। বলো যে আসমান এবং জমিনে যা আছে তা কার, এটার মালিকানা কার, এটার মালিকানা কার। বলো যে এটা তো আল্লাহরই, দয়া করা তিনি নিজের কর্তব্য বলে স্থির করেছেন। কাতাবা আলা নাফসিহির রাহমা, দয়াকে তিনি নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। যারা নিজেরা নিজেদের ক্ষতি করছে তারা ঈমান আনিবে না। যারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে তারা ঈমান আনবে না, মানে তারা ঈমান থেকে বঞ্চিত হয়ে গেছে নিজেদের কৃতকর্মের কারণে। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। রাত্রি ও দিবসে যা কিছু থাকে তা তারই, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। বলো যে আমি কি আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করব? তিনি আহার্য দান করেন, কিন্তু তাকে কেউ আহার্য দান করে না। এবং বলো আমি আদিষ্ট হয়েছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই। আমাকে আরও আদেশ করা হয়েছে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। তার মানে আমাকে প্রথম বলা হয়েছে যে আমি যেন আত্মসমর্পণকারী হই, এবং আমাকে বলা হয়েছে যেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না হই। এটার প্রথম মুখাতাব হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং ওনাকেই নির্দেশ দেওয়া হয়েছে। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। বলো যদি আমার প্রতিপালকের আমি বিরোধিতা করি, আমার তাকে না মানি, তাহলে আমি ভয় করি মহা দিনের শাস্তির। তার মানে আল্লাহর নবীও আল্লাহর শাস্তির ভয়ে ছিলেন। তো আল্লাহ বলতেছেন যে আমিও যদি অবাধ্য হই আমারও শাস্তি হবে। তো আমিও ভয় করি যে সেই দিন আমিও আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবো না যদি আমি আল্লাহর বিরোধিতা করি, যদি আমি আল্লাহর কথা, আল্লাহর নির্দেশগুলো আমি না মানি। মাই ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকাল ফাউজুল মুবিন। সেই দিন যাকে উহা হইতে রক্ষা করা হবে, মানে কি হইতে, মানে শাস্তি থেকে,
তার প্রতি তিনি তো দয়া করবেন এবং ইহাই স্পষ্ট সফলতা। মানে মানুষের সফলতা কি? যে আল্লাহ তাআলার আযাব থেকে মুক্ত হওয়া, রক্ষা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করার তৌফিক লাভ করা, এটাই হলো মানুষের আপনার সফলতা। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ। আল্লাহ যদি কাউকে ক্ষতি করেন, কাউকে যদি আল্লাহ তাআলা ক্ষতির মধ্যে ফেলেন, তিনি ব্যতীত উহা মোচনকারী আর কেউ নাই। এই বিপদ থেকে তাকে উদ্ধারকারী আর কেউ নাই। আর তিনি যদি তোমার কল্যাণ করেন তাহলে তিনি সর্ববিষয়ে শক্তিমান। তিনি নিজের বান্দাদের উপর পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময় গাতা। মানে তিনি প্রজ্ঞাময় এবং তিনি সবকিছু জানেন। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাহ কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন ওয়া ইন্নানি বারীউম মিম্মা তুশরিকুন। বলো সাক্ষাতে সর্বশ্রেষ্ঠ বিষয় কি? বলো আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী এবং এই কোরআন তোমাদের নিকট প্রেরিত হয়েছে যেন তোমাদেরকে এবং তার নিকট যার নিকট ইহা পৌঁছিবে তাদেরকে এত দ্বারা আমি সতর্ক করি। তোমরা কি এই সাক্ষ্য দাও যে আল্লাহর সহিত অন্য ইলাহ আছে? বলো আমি সে সাক্ষ্য দেই না। বলো আমি তো এক ইলাহ এবং তোমরা যে শরিক করো তা থেকে আমি অবশ্যই নির্লিপ্ত, আমি তা থেকে মুক্ত। বারীউন, আমার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তোমরা যে শরিক করো এটার সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। তো এটা আল্লাহ তাআলা কাকে বলতেছেন? আল্লাহ তাআলা তার নবীকে এটা বলতেছেন যে বলো যে সাক্ষ্যতে সর্বশ্রেষ্ঠ বিষয় কি? সাক্ষ্যতে মানে কি? মানে সাক্ষ্যের জন্য কোন বস্তু সর্বাধিক শ্রেষ্ঠ, মানে সাক্ষ্য দেওয়ার জন্য। বলো আল্লাহ আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী। তাহলে এরপরে কি লাগে না? সাক্ষীর প্রয়োজন হয় না। এবং এই কোরআন আমার নিকট প্রেরিত হয়েছে যেন তোমাদেরকে এবং যার নিকট ইহা পৌঁছিবে তাদেরকে আমি এত দ্বারা সতর্ক করি। তার মানে এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে সতর্ক করছি এবং এটার জন্য কি আছেন? আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে আছেন। এবং বলো যে তোমরা কি এই সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে? বলো আমি সেই সাক্ষ্য দেই না। মানে তাদেরকে প্রশ্ন করে বলো যে আমার তো সেই বিশ্বাস না এবং আমি নিশ্চিত যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা যদি এগুলো বলো তাহলে ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শরিক করো এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটার প্রতিফল তোমরাই ভোগ করবা। এটা আমার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। আমি তাদেরকে কিতাব দিয়েছি যারা তাকে সেইরূপ চিনে যেইরূপ চিনে তাদের সন্তানগণকে। যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না। মানে আহলে কিতাবরা তোমাকে সেরকমই চিনে। যেমন এই কথাটা কোথায় গেছে? আবার সূরা বাকারায়ও আরেকবার আমরা পড়ে আসছি যে আহলে কিতাব তোমাকে সেই রকমই চিনে যে রকম তারা নিজেদের সন্তানদেরকে চিনে। যেভাবে দেখে চিনে আর এইটা তো আমার ছেলে, একইভাবে তোমাকে দেখেও চিনে যে তুমি আল্লাহর নবী। যারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে কিন্তু ইচ্ছা করে জেনে শুনে যারা আল্লাহ তাআলার কথা অমান্য করে নিজেদের গোয়ার ধরে রেখেছে তারা বিশ্বাস করবে না, তারা মুখ ফিরিয়ে রাখবে। এটা কেন? আল্লাহ তাআলার কথা অমান্য করার জন্য। এরকম না যে তারা বুঝতে পারতেছে না, বরং তাদের গো ধরে রাখার জন্য, তাদের ইগো ধরে রাখার জন্য। এই রুকু থেকে আমরা কি শিক্ষা পাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বলবো এটার ব্যাপারে। জি 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 বলেন। এখানে প্রথমেই আর কি আল্লাহ তাআলা সতর্ক করে দিছে যে যারা সত্য অস্বীকারী
তাদের পরিণামটা কি হবে। তারপরে আল্লাহ নিজের শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো যে সারা পৃথিবীতেই তার দয়ায় আসলে পরিব্যাপ্ত থাকে, যে পৃথিবীর সবকিছুতেই তিনি দয়াটা আচ্ছন্ন করে রাখছেন আর কি। তারপরে কিয়ামত যে অবশ্যম্ভাবী ঘটবে এটার ব্যাপারে উনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং আরেকটা জিনিস বলছেন যে ঈমান আসলে যারা আনবে তারা নিজেদের ভালোর জন্যই আনবে, আর ঈমান কেউ না আনলে সেটা আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। আসলে যারা ঈমান না আনবে তারা নিজেদের ক্ষতিরই কারণ হবে আর কি। তারপরে আল্লাহ ঘোষণা করে দিছে যে পৃথিবীতে যে এত কিছু আছে এগুলার একচ্ছত্র মালিক হচ্ছে উনি এবং তার কোনো শরিক নেই। এবং এই বিষয়টা আমাদের স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছিলেন এবং নিজেকে শিরক থেকে সবসময় বাঁচিয়ে রাখতেন। এবং তিনি এই ব্যাপারে ভীত ছিলেন, সবসময় পরকালের শাস্তির ব্যাপারে তিনি ভীত থাকতেন। অথচ মানে তিনি একজন নবী হয়েও পরকালের শাস্তির ব্যাপারে ভীত থাকতেন। কিন্তু এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় যে আমাদের এই ব্যাপারটা আরো বেশি সতর্ক হওয়া উচিত, যে একজন নবীর যদি পরকালের শাস্তির ব্যাপারে ভীত হয়ে তিনি ওইভাবে চলাফেরা করতেন তাহলে আমাদের আরো সতর্ক হয়ে জীবনযাপন করা উচিত। তারপরে হচ্ছে যে আযাব থেকে আমরা আসলে দুনিয়ায় মনে করি যে এইটাই সফলতা বা ওইটাই সফলতা, কিন্তু প্রকৃত সফলতাটা হচ্ছে যারা কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বেঁচে জান্নাতে দাখিল হতে পারবে, এটাই হচ্ছে মানুষের জন্য প্রকৃত সফলতা। আর যে কোনো মানুষেরই যে কল্যাণ অকল্যাণ এগুলো সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণাধীন। মানে আল্লাহ যদি কারো কল্যাণ চান তার অকল্যাণ কেউ করতে পারবে না, আর হচ্ছে আল্লাহ যদি কারো অকল্যাণ চান তাহলে সেটা কেউ রুখতে পারবে না। আর শেষমেশ যেটা আসছে যে আহলে কিতাব যারা ছিলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সবকিছুই জানতেন, কিন্তু জেনে শুনে তারা ইচ্ছে করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে আল্লাহর নাফরমানি করতেন। এটা ছিল তাদের ইচ্ছাকৃত কাজ এবং এটার জন্য তারা আল্লাহর শাস্তির মুখোমুখি হবে। এই বিষয়গুলোই মূলত আসছে এখানে। মাশাআল্লাহ, সুন্দর বলছেন। এখানে একটা শাহ নজরুল আছে, সেটা হলো এই যে সাক্ষ্যের ব্যাপার, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। তো এখানে মুশরিকরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, আপনি যে নবী এটা সাক্ষী কে? মানে আপনি যে নবী, এটার কে সাক্ষ্য দিবে যে আপনি নবী? আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারাগণও আপনাকে নবী বলে স্বীকৃতি দিচ্ছে না। তাহলে তারা যদি মানতো তাহলে আমরা বুঝতাম যে ঠিক আছে, তারা আপনাকে মানে। অতএব আপনার নবুয়তের সপক্ষে সাক্ষ্য প্রমাণ পেশ করুন। এ পরিপ্রেক্ষিতে এই আয়াতটা অবতীর্ণ হয়। এই আয়াতটা অবতীর্ণ হয় কি, যে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, তুমি জিজ্ঞেস করো সাক্ষ্যের জন্য কোন বস্তু সর্বাধিক শ্রেষ্ঠ, তুমি বলে দাও আল্লাহ আমার মধ্যে এবং তোমাদের মধ্যে সাক্ষী। বলো যে আল্লাহ তাআলাই সাক্ষী, এরপরে আর কি দরকার নাই, এরপরে আর সাক্ষীর কোনো দরকার নাই, আল্লাহ তাআলা নিজেই সাক্ষী। তো এরপরে এই বিষয়টা আছে। এবং আপনার হ্যাঁ, ইহুদি নাসারাদের কথা বলা হয়েছে, এটা উনিও বলছেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনতো, তারা চিনে, কিন্তু চিনেও তারা সত্য থেকে দূরে থাকছে নিজেদের ইগো, নিজেদের গো ধরার জন্য। আর এখানে আরেকটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাম বালাগ, এই যে এখানে 19 নম্বর আয়াতে ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়ামাম বালাগ, আমার কাছে এই কোরআন ওহীরূপে প্রেরিত হয়েছে যেন আমি এর দ্বারা তোমাদেরকে সতর্ক করি এবং যাদের কাছে তা পৌঁছবে তাদেরকে সতর্ক করি। তার মানে এই কোরআনটা যে শুধু নির্দিষ্ট সময়ের জন্য না, মানে শুধু নবীজির জীবনকালে পড়া হবে বা নবীজির জীবনকালের জন্য না, এটা যে কিয়ামত পর্যন্ত সবার কাছে সবার জন্য প্রযোজ্য বা সবার জন্যই এই বিধান, এটা এখান থেকে বোঝা যায়। যে আল্লাহ তাআলা বলছেন উহিয়া ইলাইয়া হাদাল কুরআন লিউনযিরাকুম বিহি, আমি যেন তোমাদেরকে সতর্ক করি। তার মানে নবীজির তখন যারা সমসাময়িক ছিলেন তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদেরকে সতর্ক করি, ওয়ামাম বালাগ, এবং যাদের কাছে পৌঁছবে সেই তাদের কাছের মধ্যে আমরাও কিন্তু আছি। ওয়ামাম বালাগ এটার মধ্যে আমরাও আছি। তো সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআন যাদের কাছে পৌঁছবে সবার জন্যই এটা বিধান হিসাবে
আসছে, কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য না, কোনো নির্দিষ্ট সময়ের জন্য না। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝলাম। এরপরে আচ্ছা 3 নম্বর রুকুতে বিদ্বেষ ও পক্ষপাত মানুষকে আল্লাহ ছাড়া অন্য উপাস্যের ইবাদতে লিপ্ত করেছে। মৃত্যুর পর কি অবশ্যই জীবন আছে? এই বিষয়গুলো এখানে আসছে। 3 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে এবং তার নিদর্শনকে প্রত্যাখ্যান করে, তার অপেক্ষা অধিক জালেম আর কে, মানে তার চেয়ে বড় জালিম আর কে। জালেমগণ আদৌ সফলকাম হয় না। জালেমরা কখনো খুব বেশি দিনের জন্য সফল হয় না। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون। স্মরণ করো যেদিন তাদের সকলকে একত্র করব আমি, অতঃপর মুশরিক দিগকে বলবো যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে, তারা কোথায়? ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين। অতঃপর তাদের এটা ছাড়া অন্য কিছু বলার কোনো অজুহাত থাকবে না যে আমাদের প্রতিপালক, আল্লাহর শপথ আমরা তো মুশরিকই ছিলাম না। উনদুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। দেখো তারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যা আরোপ করে এবং যে মিথ্যা তারা রচনা করত তা কিভাবে তাদের থেকে উধাও হয়ে গেল। মানে যে মিথ্যার সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করছিল, যে মিথ্যার সাম্রাজ্য তারা গড়ে তুলছিল, সেটা কিভাবে কি হয়ে গেছে? ফানুসের মতো নাই হয়ে গেছে, সেটা এখন আর নাই। সেই আপনার হলো সাম্রাজ্য আর নাই, কোথাও নাই। তো ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যে মিথ্যা রচনা করত সেটা তাদের কাছ থেকে হারিয়ে গেছে, সেটা আর নাই। ওয়ামিনহুম মান ইয়াসতামিউ ইলাইক ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে কান পেতে রাখে, মানে কোরআন শোনে তারা, কিন্তু আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি এবং যেন তারা এটা উপলব্ধি করতে না পারে তাদেরকে বধির করেছি, এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করলেও তারা ঈমান আনবে না। এমনকি তারা যখন তোমার নিকট উপস্থিত হয়ে বিতর্কে লিপ্ত হয় তখন কাফেরগণ বলে, ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছুই নয়। وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا وَحَتَّى إِذَا جَاءُوكَ يُجَادِلُونَكَ يَقُولُ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। তারা বলে যে এটা তো পূর্ববর্তীদের উপকথা, গল্পকথা, রূপকথা ছাড়া কিছুই না। وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْأَوْنَ عَنْهُ وَإِنْ يَهْلِكُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। তারা অন্যকে উহা শ্রবণে বিরত রাখে এবং নিজেরা তা থেকে দূরে থাকে, আর তারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে, অথচ তারা উপলব্ধি করে না। তারা নিজেরা মাঝে মাঝে শুনে এটাকে কি করে, সত্য গ্রহণ করার বদলে এইটাকে নিয়ে নানান ধরনের ফন্দি ফিকির করে এবং অন্যদেরকে আবার এটা থেকে দূরে রাখে। অন্যদেরকে মানে কি বলা যায়, এটাকে কি বানানো যায়, জাদু বানানো যাবে, নাকি এটাকে বলা উচিত, কি যেন বলে, কবিতা বলা উচিত, নাকি অন্য কিছু বলা উচিত, সেই গবেষণা করার জন্য তারা মাঝে মাঝে শুনে এবং অন্যদেরকে আবার দূরে রাখে। বলে যে এই মন্ত্র শুনলে মানুষ পাগল হয়ে যায়, পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দেয়, বাপের সাথে ছেলের ঝামেলা হয়, ভাইয়ের সাথে ভাইয়ের ঝামেলা হয়, সুতরাং এটার আশেপাশে যায় না, এটা শুনলেই তুমি বিভ্রান্ত হয়ে যাবা। যারা বাইরে থেকে আসতো তাদেরকে এইভাবে মক্কার মুশরিকরা, কুরাইশরা ভয় দেখাইতো যে এই লোকের কাছে যদি যাও, এই লোক তো মানে এমন জাদু জানে যে তার কথাবার্তা শুনলেই তুমি মানে সে তোমাকে করে ফেলবে আর কি, বিভ্রান্ত করে ফেলবে। এই ধরনের কথাবার্তা বলে তারা কোরআন থেকে মানুষকে দূরে রাখতো, কারণ তারা জানতো যে কোরআন শুনলেই কি হবে, মানুষের অন্তরে
এটার প্রভাব পড়বে, তো এই কারণে মানুষকে তারা দূরে রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের সময় তারা কান পেতে শোনে, কিন্তু তারা সত্যকে গ্রহণ করার নিয়তে করে না, বরং বিভিন্ন রকম অভিযোগ সৃষ্টি করার নিয়তে এটা শুনে, এই জন্য তারা হেদায়েত লাভ করতে পারে না। আর ২৬ নং আয়াতে ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়ায়ানআউনা আন, তারা মানুষকে বিরত রাখে, এটা একটা শান নুজুল আছে। শান নুজুলটা হলো কারো কারো মতে এই আয়াতে মক্কার সাধারণ কাফেরদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, যারা কোরআন শোনা এবং গ্রহণ করা থেকে মানুষকে বিরত রাখতো, নিজেরাও বিরত থাকতো। আচ্ছা, দ্বিতীয় মত হলো এই আয়াত অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব সহ সেই সব লোক সম্পর্কে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা থেকে কাফেরদেরকে বিরত রাখতো, কিন্তু নিজেরা তার প্রতি ঈমান আনা থেকে দূরে থাকতো। তো এরকম দুই রকম অর্থ এটার হইতে পারে। একটা হলো যে সাধারণ কাফেরদের কথা বলা হচ্ছে, আরেকটা হলো যে তারা মানুষকে বিরত রাখে, মানে তারা মানুষকে তার ক্ষতি করা থেকে বিরত রাখে, কিন্তু তারা নিজেরাও এর থেকে দূরে থাকে। তারা যে ঈমান আনতেছে তা না, কিন্তু মানুষকে তারা হলো নবীজিকে রক্ষা করছে, কিন্তু তারা নিজেরা আবার ঈমান আনছে না। যেমন আবু তালিব সহ অনেকের অবস্থা এরকম ছিল। নবীজির যে বংশ গোত্র বনু হাশিম, আমি আগেও বলছিলাম একবার যে মক্কার যে সংঘাত, এই সংঘাতের একটা মূল কারণ ছিল যে বনু হাশিমের একজন ব্যক্তি নবী হয়ে যাচ্ছে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে বনু হাশিমের নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। তার মানে আমরা এতদিন ধরে যে প্রতিযোগিতা করে তাদের সাথে অগ্রসর হইলাম, তাদের চেয়ে কিছুটা এখন নেতৃত্ব হলো আমাদের হাতে, মাখজুমের হাতে, বনু মাখজুমের হাতে, আবু জেহেলের হাতে এবং অন্যান্য দলগুলোর হাতে। তো তার মানে বনু হাশেম সে আমাদের নেতা হইতে চাচ্ছে, একজন লোককে তারা নবী বানাইছে, নবী বানায় আমাদের সামনে আনতেছে, তার মানে তাকে এখন আমাদের অনুসরণ করতে হবে। তো বনু হাশেমের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। তো এই কারণে নবীজির যারা বংশের একমাত্র আবু লাহাব ছাড়া আর কেউ কিন্তু নবীজির সাথে কোনো রকম সংঘাতে বা কিছুতে যায়নি, বা তাকে বিরোধিতা করতে যায়নি, বরং তারা তাকে রক্ষা করছে। বনু হাশেম নবীজিকে রক্ষা করছে, সে তো আমাদের সন্তান, সে তো আমাদের লোক। এই জন্য আমি বলছিলাম যে যখন নবীজি মক্কা হিজরত করেন, তারা যে নবীজিকে এতদিন পর্যন্ত মারে নাই বা তারা যে ক্ষতি করতে পারে নাই, সরাসরি শারীরিক আঘাত করে নাই বা তাকে হত্যা করার ষড়যন্ত্র করে নাই, এটা কারণ তো একটাই, সেটা হলো যে আপনার বনু হাশেম তো তার পক্ষে আছে। তো তার মানে যদি কেউ কিছু করে, তার মানে তার সাথে সংঘাত লাগতে হবে কার? বনু হাশেমের সাথে তার যুদ্ধে অবতীর্ণ হইতে হবে। তো যখন এই যে ওনাকে যারা হত্যা ষড়যন্ত্র করছে, তারা কি করছে? আমি আগেও বলছি যে সব গোত্র থেকে একজন একজন নিয়ে তারা হলো একটা দল গঠন করছে, বলছে সবাই মিলে তার উপর আক্রমণ করবা এবং সবাই মিলে তাকে হত্যা করবা। তাহলে এটার ফলে কি হবে? বনু হাশেম দেখবে যে যেহেতু এইখানে সব দল জড়িত, মানে প্রত্যেকটা গোত্র জড়িত, তখন বনু হাশেম কোনো সংঘাতে না গিয়ে তারা রক্তপণ গ্রহণ করবে। তো রক্তপণ গ্রহণ করলে আমরা সবাই মিলে রক্তপণ দিয়ে দেওয়াটা কঠিন কিছু না, এটা ছিল তাদের ফন্দি। তো তার মানে বনু হাশেম এখানে সব সময় কিন্তু নবীজিকে রক্ষা করছে, নবীজির পক্ষ নিছে, সমর্থন করছে, এমনকি যারা ঈমান আনে নাই তারাও, কারণ তাদের গোত্রের মানুষ। তো এখানে আরেকটা জিনিস তাৎপর্যপূর্ণ যে ইসলাম যে আসলে কোনো বংশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য আসে নাই, কোনো বংশের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আসে নাই, এই জিনিসটাও পরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা নবীজি বারবার বলছেন। নবীজি আরবদেরকে বুঝাইছেন, কুরাইশকে বুঝাইছেন যে এইখানে এটা আমার বনু হাশেমের কিছু না, এটা আমার গোত্রীয় কোনো ব্যাপার না। তো নবীজির গোত্রীয় ব্যাপার হলে কি হতো? নবীজির পরে হযরত আলীর খলিফা হওয়ার কথা, তাই না? এবং আমাদের সাথে শিয়াদের মূল
মতবিরোধ বা মূল দ্বন্দ্বের বা মূল আপনার হলো বিভ্রান্তির জায়গাটা এই জায়গায়। তো তাদের মতে কি যে নবীজির পরে তো হযরত আলীর খলিফা হওয়ার কথা, কারণ তিনি হাশেমি, তিনি তার চাচাতো ভাই, তিনি তার মেয়ের জামাই, তিনি তার আপনার হলো বংশের, তো তার রক্ত, তো তার মানে তার তো আপনার হলো ইয়ে হওয়ার কথা, খলিফা হওয়ার কথা। তো কিভাবে হযরত আবু বকর খলিফা হইলেন, কিভাবে হযরত ওমর খলিফা হইলেন? তো তার মানে কি, তার মানে এইটা কোনো আপনার নবুয়ত, এটা কোনো কোনো বংশের শ্রেষ্ঠত্ব, কোনো বংশের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আসে নাই। এরপরে যেটা হয়েছে, হযরত ওসমানের সময় কি হলো, বনু উমাইয়ার প্রতিদ্বন্দ্বী যে গোত্র বনু হাশেমের, সেটা হলো বনু উমাইয়া, বনু উমাইয়ার একজন খলিফা হলো এবং তিনি দীর্ঘদিন খলিফা ছিলেন। তার বিরুদ্ধে বিদ্রোহ হলো, সেই বিদ্রোহে আপনার হলো যাই হোক অনেক কিছু এখানে আছে, কিভাবে কি হলো না হলো। এরপরে হযরত আলী খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি খলিফা হইলেন, কিন্তু তার খেলাফতটা কিন্তু কোনো সফল খেলাফত ছিল না। কখনো পুরা আপনার হলো মুসলিম জাহানের কর্তৃত্ব উনি পান নাই। উনি খুব মানে অর্ধেকের মতো হইতে পারে বা পুরাটা পান নাই। হযরত মুয়াবিয়ার অধীনে সিরিয়া ছিল, আর অনেকগুলো যুদ্ধ হয়েছে, কিন্তু তিনি হযরত মুয়াবিয়াকে পরাজিত করতে পারেন নাই বা তার পুরা মুসলিম জাহানের কর্তৃত্ব নিতে পারেন নাই। তো শেষ পর্যন্ত তিনি যখন শহীদ হলেন, এরপরে হযরত মুয়াবিয়ার হাতে কিন্তু পুরা মুসলিম জাহানের কর্তৃত্ব চলে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সন্ধি করলেন তার সাথে এবং তার কাছে ছেড়ে দিলেন খেলাফত, যে মুসলমানদের মধ্যে রক্তপাত বন্ধ করে আমি করে দিলাম, ছেড়ে দিলাম। তো এরপরে হযরত মুয়াবিয়ার পরে যদিও মাঝখানে কিছু সংঘাত হয়েছে এবং উমাইয়াদের হাতেই খেলাফত হয়ে গেল। তার মানে ওহুদের যুদ্ধে আবু সুফিয়ান, যে নবীজির প্রতিপক্ষ ছিলেন, যার নেতৃত্বে ওহুদের যুদ্ধ হয়েছে এবং মুসলমানদের এত ক্ষতি হয়েছে, সেই বংশের হাতেই কিন্তু খেলাফত গেল, তাই না? কারণ এখন তারা কি, এখন তারা তো মুসলমান, এবং যখন তারা মুসলমান তখন তাদের মধ্যে তো কোনো আপনার বনু হাশেমি খলিফা হবে এই ধরনের কোনো ব্যাপার না, এবং আল্লাহ তাআলা কিন্তু ওই তাদেরকেই আপনার খেলাফত দিছেন, তারাই সফল হয়েছে। আল্লাহ যে তাদেরকে সফল হওয়ার তৌফিক দিছেন, এটাও একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার, যে আল্লাহ তাআলা বনু হাশিমকে দেন নাই। এবং হযরত হোসাইন যখন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য মক্কা থেকে মদিনায় যান, মানে মক্কা থেকে তিনি যখন এই কুফার উদ্দেশ্যে রওনা হন, অনেকেই তাকে নিষেধ করছেন এবং তাকে এটা বলছেন, যে বড় বড় সাহাবীরা তাকে বলছেন যে আল্লাহ তাআলা ফয়সালা করছেন যে খেলাফত এবং নবুয়ত আপনাদের গোত্রে জমা হবে না, সুতরাং আপনি এটার জন্য চেষ্টা করতে যায়েন না। তো যাই হোক, উনি ওনার মতো ইজতেহাদ করছেন, উনি গেছেন সেখানে এবং দুঃখজনক ঘটনা ঘটছে, মানে মর্মান্তিক ঘটনা ঘটছে, সেটা তো আছেই। এবং যাদের অভিশপ্ত হওয়ার তারা অভিশপ্ত হয়েছে, কিন্তু আমি বলতেছি যে আপনার এই বিষয়টা যে হলো আপনার হলো এটা একমুখী কোনো ব্যাপার না, যে আপনার আল্লাহ তাআলা নবুয়ত দিছেন, এবার তাদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে, কোনো একটা গোষ্ঠীর রাজত্ব প্রতিষ্ঠিত হবে, তারা সবচেয়ে বেশি দিনদার, তাদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। ব্যাপারটা এরকম, এইভাবে দুনিয়াটা এইভাবে চলে না, আল্লাহ তাআলা এইভাবে চালান না। হ্যাঁ, যাই হোক, এই প্রসঙ্গে এটা বললাম যে ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আন, এটা অনেকে বলছেন যে এই কথাটা এই বনু হাশেমের তাদের ব্যাপারে বলা হয়েছে, যে আপনার হলো যারা নবীজিকে রক্ষা করছেন কিন্তু ঈমান আনেন নাই, তাদের ব্যাপারে বলা হয়ে থাকতে পারে। তো তাদের মধ্যে আবু তালিব ছিলেন, আরো আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ওই প্রসঙ্গে একটা প্রশ্ন ছিল, করতে পারি? জি জি আচ্ছা, এই যে সাহাবায়ে কেরাম, যে আপনি বললেন যে সাহাবায়ে কেরাম সেই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করছিলেন যে এই কাজটা তোমার করতে যাওয়ার দরকার নাই, কিন্তু এটা কি মানে ঠিক হয়েছিল? ওনারা তো তাকে সাহায্য করতে পারতেন। উনি তো খুব মানে একটা মর্মান্তিক পরিণতি হয়েছিল তারপরে। এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে, আহ আজকের ব্যাপারটা আমি জানতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর পাওয়া গেছে, এদেরকে সৈয়দ বংশ হিসেবে অভিহিত করা হয়। আর ওনাদের উপর নাকি জাকাত ফরজ না, মানে ওনারা জাকাত দেন না।
কারণ ওনাদের বংশমর্যাদার কারণে। এটা কি ঠিক না কিনা? না না না, এটা ঠিক না। ওনারা জাকাত দেন না এরকম না, বরং ওনারা জাকাত গ্রহণ করেন না। মানে ওনাদের কেউ যদি গরিবও হন, তবুও তাদের জন্য জাকাত গ্রহণটা নিষিদ্ধ। ঠিক আছে? তো জি। মুসলমানদের দায়িত্ব হলো তারা কেউ যদি গরিব হন তার প্রতি দায়িত্ব পালন করা, জাকাত দিয়ে না। কারণ জাকাত এটা তাদের জন্য সম্মান হানিকর। জাকাত দেওয়াটা তাদেরকে দেওয়াটা, তারা জাকাত দেন না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? জি, বুঝতে পারছি। আর ওই যে প্রথম প্রশ্নটা, আচ্ছা, প্রথম প্রশ্নটা হলো যে আপনার ইয়াজিদ খলিফা হয়েছিলেন এবং ইয়াজিদের বিরুদ্ধে একটা বিদ্রোহ করা, এটাকে সবাই সঠিক মনে করেন নাই এবং সবাই এটাকে প্রয়োজনীয় মনে করেন নাই। হযরত হোসাইনের কাছে আপনার হলো কুফাবাসীর পক্ষ থেকে অনেকগুলো পত্র আসছে। তারা তাকে বলছেন যে আপনি আসেন, আপনি খেলাফতের দায়িত্ব নেন। কিন্তু তারা কিন্তু এটা মনে করেন নাই যে এইটার জন্য ইয়াজিদের সাথে একটা সংঘাতে জড়ানো উচিত। এটা তারা মনে করেন নাই। আবার অনেকে এটা করেন না, এটা তাকে নিষেধ করছেন অনেকে এইটা করার কারণে যে একটা পক্ষ তো আমি বললাম যে এটাকে তারা প্রয়োজনীয়ই মনে করেন নাই যে ইয়াজিদের বিরুদ্ধে একটা যুদ্ধ করতে হবে, এটাকে তারা প্রয়োজনীয় মনে করেন নাই। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো যে অনেকে মনে করছেন যে কুফাবাসী বিশ্বাসযোগ্য না। আপনি যে কুফায় যাবেন সেখানে তারা আপনার পাশে থাকবে, কারণ তারা হয়তো আলীর সাথেও তারা অনেক রকম আচরণ করছে, হয়তো হাসানের সাথেও তারা অনেক রকম আচরণ করছে। তো তারা তাকে বলছেন যে কুফাবাসী বিশ্বাসযোগ্য না। হয়তো আব্দুল ইবনে জুবায়ের তখন মক্কার শাসনকর্তা ছিলেন, মানে তিনি সেখানে নিয়ন্ত্রণ ধরে রাখছিলেন। তো তিনি তাকে বলছিলেন যে আপনি মক্কায় থাকেন, আপনি ওইদিকে যায়েন না। তো ঠিক আছে, তো এইসব কারণে আর কি, এইসব কারণে, তো এই কারণে আহ, যারা আসলে মানুষ তো অর্ধেক অর্ধেক জানে এবং এটা একটা কল্পকাহিনী বা একটা রূপকথা হিসাবে শুনে, এই কারণে দেখেন না যে আপনার মানে এমনভাবে ঘটনা বর্ণনা করা হয় যে ইয়াজিদ মনে হয় যে আপনার আকফারুল কাফারা, মানে হলো সবচেয়ে নিকৃষ্ট কাফের বা সবচেয়ে নিকৃষ্ট কাফের বাদশা, তার বিরুদ্ধে আপনার একটা সত্যের একটা সংগ্রাম বা জিহাদ হচ্ছে, এই ধরনের একটা মানে ভাইব দিয়ে তারা এই ইতিহাসটা বর্ণনা করে। কিন্তু ইতিহাস খুব জটিল জিনিস। মানে এখানে আপনার হলো নানান রকম, সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, অনেক রকম ব্যাপার আছে, এদিকে ওইদিকে নানান কিছু আছে। তো আমি আপনাদেরকে এই কথা বুঝাতে চাইলাম যে এই যে আপনার একই বংশে নবুয়ত এবং খেলাফত একত্রিত হবে না, এই কথাটা অনেকে বলছিলেন তখন ওনাকে, যে আপনারা খেলাফতের জন্য চেষ্টা মানে না করে, এটা অনেকে বলছিলেন এবং এটা বাস্তবে হয় নাই আর কি। পরবর্তীতেও আপনার উমাইয়াদের পতন হয়েছে আবার 100 বছর পরে। উমাইয়াদের পতন হয়েছে, সেখানে হাশেমিরা এই পুরাটা সময় মানে আলাভিরা হযরত আলীর বংশধর যারা সাইয়েদ, তারা বারবার তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, বারবার রক্ত দিছে, অনেক চেষ্টা তারা করছে এবং 100 বছর পরে তাদের যে পতন হয়েছে সেখানেও ওনারা খুব সক্রিয় ভূমিকায় ছিলেন। কিন্তু খেলাফত গ্রহণ করছেন আব্বাসীয়রা। আব্বাসীয়রাও হাশেমি, কিন্তু আব্বাসীয়রা কিন্তু সাইয়েদ না, বা হলো হযরত আলী এবং ফাতেমার বংশধর না, তারা হলো হযরত আব্বাসের বংশধর। তো শেষ পর্যন্ত খেলাফত নিছেন আব্বাসীয়রা এবং আব্বাসীয়দের সাথে আবার আলাভিদের যুদ্ধ হয়েছে দ্বিতীয় আব্বাসীয় খলিফা মনসুরের আমলে, এবং শেষ পর্যন্ত কোনোভাবেই ওনাদের হাতে খেলাফত যায়নি। তো এটা একটা ব্যাপার, এটা একটা ঐতিহাসিক একটা ব্যাপার আর কি, যে ওনাদের হাতে খেলাফত ওইভাবে আর যায়নি। মূল ভূখণ্ডে মুসলমানদের মূল ভূখণ্ডের খেলাফত যেটা ছিল সেটা সেভাবে ওনাদের হাতে যায়নি। আব্বাসীয় খেলাফত পরবর্তী প্রায় 500-600 বছর ধরে চলছে। তো উস্তাদ শিয়াদের কিন্তু মানে নবুয়ত আর খিলাফত জমা হবে না, এটা তো মনে হয় ঠিক না। কারণ ইমাম মাহদী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশেই আসবেন। না, সেটা তাদের ওই সময়ের জন্য ওনারা বলছেন, ওই ওই সুসময়ের জন্য। পরবর্তীতে কখনো হবে সেটা হইতে পারে, জি, ওই বুঝতে সময়ের পারছি। জন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে সাইয়েদদের যে ব্যাপারটা, এটা কিভাবে শিওর হইতে পারা গেল যে এনারা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর?
সেটা অনেকের বংশ তালিকা থাকে, আপনার অনেকের ইয়ে করা থাকে। তো এখানে কিছু বিভ্রান্তি হইতে পারে, কিছু বিভ্রান্তি হইতে পারে। সাইয়েদ কেউ খলিফা হবে না ব্যাপারটা এরকম না। আমাদের সুলতানি আমলে আপনার এই যে হোসেন শাহ, যেটাকে বেশ আপনার সবচেয়ে সমৃদ্ধ সময় বলা হয়, ওনাকে অনেকে সাইয়েদ বলছেন, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো আমি যেটা বলছি যে আপনি যেটা প্রশ্ন করছেন যে মাহদিও তো নবীর বংশ হবে, তো সেইটা আর হলো তখনকার সময়ে আপনার যে পক্ষ ছিল ওইখানে কিন্তু ব্যাপারটা এরকম না যে খলিফা যে হবে শুধু সে কোন বংশে, ব্যাপারটা এরকম না, বরং ওটা ছিল নানান গোষ্ঠীর মতো। মানে একটা হলো হয়তো আলীর গোষ্ঠী বংশধর, আরেকটা হলো উমাইয়া বংশধর, আরেকটা হলো আপনার এইভাবে কিন্তু নানান পক্ষে ভাগ করা ছিল। মানে খেলাফতটা যাওয়া মানে হলো তাদের হাতে, যেমন আপনার এখন যে আওয়ামী লীগ বিএনপি নানান দল আছে না, ব্যাপারটা এরকম ছিল আর কি, যে তাদের কর্তৃত্বে খেলাফত যাবে। তো ওনারা ওই অর্থে বলছেন যে আপনার উমাইয়া বংশের হাতে খেলাফত গেছে, তো আপনার মানে আপনাদের বংশে আল্লাহ নবুয়ত দিয়েছেন, আপনাদের বংশে হয়তো খেলাফত দিবেন না, এটা এটা ওনারা বলছিলেন আর কি। আচ্ছা, কে যেন কি প্রশ্ন করতেছিলেন? ও, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এই শিয়া মুসলিম এদের উৎপত্তিটা কখন থেকে শুরু হলো, আর ওদের সাথে আমাদের বিরোধটাই কতটুকু? অনেকেই বলে যে তারা নাকি মুসলিম না, তাদের আকীদায় কি প্রবলেম আছে, তো এটা কতটুকু সত্য? না, সেটা তো একদম হইলো শুরু থেকে, ওই যে হযরত আলী খলিফা হইলেন না নবীজির পরে, তো তারা মনে করে যে হযরত আলী খলিফা হওয়া উচিত ছিল, কারণ নবীজির বংশটাকে তারা একটা পবিত্র রক্ত বা পবিত্র বংশ হিসাবে দেখে, যে মানে যেমন হলো রাজবংশ যেমন হয় আর কি, যে রাজ রক্ত, তার শরীরে রাজ রক্ত নাই, সে কিভাবে খলিফা হয়। তো এই কারণে তারা হযরত আবু বকর এবং হযরত ওমরকে মনে করে, এবং হযরত ওসমানকে তারা ছিনতাই করছেন, খেলাফত তারা জোর করে হযরত আলীকে বঞ্চিত রাখছেন। এবং এরপরে আপনার হযরত আলী খলিফা হয়েছেন। এরপরে হইলো আপনার আহ, তার যে পক্ষের যে মানুষ, তাদের অনেকের এরকম একটা চেতনা বা এরকম একটা বিশ্বাস ছিল যে উনি খলিফা হওয়ার হকদার, তো নবীজির বংশের হওয়ার কারণে, এবং তারা নানান কিছু ওনার জন্য করছে। উনি যদিও এটাকে ইয়ে করেন নাই, সমর্থন করেন নাই, কিন্তু এরকম অনেক লোক তখন থেকেই কিছু কিছু মানুষ এরকম ছিল। এটা পরবর্তীতে একটা ফেরকা আকারে বেশি বিস্তৃত হয়েছে যখন উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। উমাইয়াদের বিরুদ্ধে যখন বিদ্রোহ হয়েছে তখন হলো আপনার এবং এই পুরাটা সময় তো ওনারা নানানভাবে ওনারা বারবার বিদ্রোহ করছেন। এই উমাইয়াদের সময়ে মানে আলাভিরা বিদ্রোহ করছেন, তাদের একটা সমর্থক গোষ্ঠী ছিল, তারাই পরবর্তীতে হলো বিভ্রান্ত ফেরকায় রূপ নিছে পরবর্তীতে। তখন পর্যন্ত তাদের অত বিভ্রান্তি ছিল না, তারা শুধু মনে করতো যে হযরত আলীর প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, এরকম এরকম। এরপরে যখন হলো আপনার আব্বাসীয়দের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে তখন না সরি উমাইয়াদের বিরুদ্ধে যখন বিদ্রোহ হয়েছে, উমাইয়ার 100 বছর খেলাফত নিজের নিয়ন্ত্রণে রাখার পরে, তখন মানুষকে নানানভাবে বিভ্রান্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে, এবং এখানে ব্যবহার করা হয়েছে নানান বিভ্রান্ত মতাদর্শ। মানে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহটা দানা বাঁধছে, বা এখানে মানুষকে সংগঠিত করা হয়েছিল আফগানিস্তান ইরানের দিকের এই অঞ্চলটাতে, আরবদের মধ্যে না, আরবদের বাইরে, মানে যেখানে মানুষ ইসলাম সম্পর্কে কিছুটা কম জানে, এইসব এই জায়গায় তাদের বিরুদ্ধে একটা দল তৈরি করা হয়েছে, এবং তাদেরকে বোঝানো হয়েছে যে নবীজির বংশধর তারাই হলো খলিফা হবে, তারাই হকদার খলিফা হওয়ার। উমাইয়ারা জোর করে খেলাফত দখল করে রাখছে, তাদেরকে যে কোনো মূল্যে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাদেরকে হত্যা করে এখান থেকে আপনার ইয়ে করতে হবে। তো এই যে এই বিভ্রান্তিটা মানুষের মধ্যে ছড়ানো হয়েছে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে, ঠিক আছে? যারা ছড়াইছে তারা জানতো যে এসে তারা ভুল ছড়াচ্ছে, কিন্তু যাদেরকে সেই মতাদর্শে মানে বিশ্বাস করানো হয়েছে, তারা সেইটাই বিশ্বাস করছে, মনে প্রাণেই সেটা বিশ্বাস করছে। তো তখন থেকে আপনার বিভ্রান্ত নানান ফেরকা, এই শিয়াদের বিভিন্ন দল উপদল সৃষ্টি হওয়া শুরু হয়েছে, কারণ এখানে মানুষ ইসলাম সম্পর্কে খুবই কম জানতো। তারা ইসলাম গ্রহণ করছিল, কিন্তু ইসলামের জ্ঞান সেভাবে একেবারেই ছিল না মানুষের মধ্যে। এই অঞ্চল আফগানিস্তান, ইরানের এই কিছু এলাকা, খোরাসান। তো এই সময় থেকে আপনার হলো নানান ফেরকা, কেউ হযরত আলীকে খোদা মনে করতেছে, কেউ মনে করতেছে যে আপনার হযরত আলীর
কাছে জিব্রাইল ভুল করে নবীজির কাছে গেছে, আবার কেউ এরকম মনে করছে দুইজন একই রকম, হযরত আলী আর নবীজি, একজন জিল্লি নবী একজন মূল নবী। হ্যাঁ, এরকম নানান ফেরকা শিয়াদের মধ্যে তৈরি হয়েছে তখনের পর থেকে। এবং এখন যেটা হয়েছে, এখন আপনার শিয়াদের মধ্যে অনেকগুলো দল আছে, এখন অনেকগুলো দলের অনেক রকম বিশ্বাস আছে, এবং কোনো দলের বিশ্বাস এরকম না যে তাদেরকে একেবারে কাফের বা একেবারে বিভ্রান্ত বলা যায়, তবে অনেক দলের বিশ্বাস এরকম আছে যে বিশ্বাসের কারণে তাদেরকে কাফেরই বলতে হয়। বিশেষ করে তারা হযরত আয়েশার ব্যাপারে খুবই মানে মারাত্মক কথাবার্তা বলে। কেন বলে? কারণ হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করছেন উনি। হযরত আলীর বিরুদ্ধে ওই যে আপনার জঙ্গে জামালের উটের যুদ্ধ হয়েছে। উটের তো যুদ্ধটা। হ্যাঁ, উটের যুদ্ধ হয়েছে। তো এই কারণে হলো তারা হয়তো আয়েশাকে নিয়েও নানান কথা বলে, এবং আপনার তারা অনেক কিছু মনে করে যে কোরআনের মধ্যেও কিছু বিকৃতি আছে। এই ধরনের মারাত্মক মানে আকীদা তাদের মধ্যে আছে। আবার তারা মনে করে যে কিছু অংশ হয়তো আলীর কাছে লেখা ছিল যেটা কোরআনে নাই। তো এইরকম মানে তো তাদের মধ্যে অনেক দল আছে আসলেই একেবারে কাফের পর্যায়ের আর কি। সবাই কাফের না। এবং এখনকার যারা ইরানের যারা নেতৃত্বে আছে তারা, আমি নিজে দেখছি, যদিও সবাই বলে যে ওনারা ইমামি শিয়ারা আসলে অনেক রকম খারাপ আকীদা তাদের মধ্যে আছে, কিন্তু আমি দেখছি এখনকার যে খামেনি যিনি এখন তিনি যে বিভিন্ন ফতোয়া টতোয়া দিছেন, তিনি এই বিভ্রান্তিগুলো তিনি দূর করার চেষ্টা করছেন। যেমন একবার হযরত আয়েশার ব্যাপারে কটূক্তি করছিলেন কুয়েতের একজন শিয়া আলেম, তো তখন তিনি এটার প্রতিবাদ করে তিনি একটা ফতোয়া জারি করছিলেন যে এটা কোনোভাবেই একটা সঠিক কাজ হইতে পারে না, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর ব্যাপারে এই ধরনের কথা সমর্থনযোগ্য না। তো এই কারণে হলো মানে আমরা আসলে জানি না যে তাদের বিশ্বাসগত কার অবস্থা কেমন, তবে সাধারণভাবে সবাইকে কাফের বলা এটা ঠিক না। আবার তাদের মধ্যে অনেকে কাফের বিশ্বাসের কারণে, এটাও ঠিক। তবে তাদের মধ্যে সংস্কারের একটা বা সংশোধনের একটা চেষ্টা এখনকার যারা নেতা তাদের মধ্যে আছে, এবং তারা কত দূর করতে পারতেছে সেটা হলো বিষয় আর কি। তো আমরা অনেক অপ্রয়োজনীয় কথাবার্তা বলছি। আর কোনো প্রশ্ন আছে কারো? জি, একটা কথা বলতাম, অনেক টাইম নষ্ট হয়ে গেল, তা একটু মনে হয় একটু জানা দরকার। ওই যে সাহাবায়ে কেরামের প্রতি মানে বিশ্বাস আনা বা হচ্ছে ওনাদেরকে খুব সম্মান করে, এটা কি ঈমানের অংশ যে এটার জন্য কেউ কাফির হয়ে যেতে পারে? না, সাহাবায়ে কেরামের প্রতি ঈমান আনাটা কেন দরকার? মানে তাদের প্রতি ঈমান আনার কথা তো কেউ বলে না। মানে না না, ঈমানের সাহাবায়ে কথা বলছি না। মানে ওই যে তাদের প্রতি অসম্মান করা বা হচ্ছে তাদেরকে গালি দেওয়ার যে ব্যাপারটা, অবশ্যই এটা খুবই গর্হিত কাজ, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন কোরআনে, কিন্তু এটা কি ঈমানের সাথে সাংঘর্ষিক কিছু যে সে কাফির হয়ে যাবে? ঈমানের সাথে সাংঘর্ষিক এই অর্থে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সম্মান করে, তার প্রতি ঈমান থাকাটা তো, তার প্রতি ভালোবাসা থাকাটা তো ঈমানের অংশ, তাই না? তো তার সাহাবীদের প্রতি ভালোবাসা থাকাটাও ওই হিসাবে ঈমানের অংশ। মানে নবীজির প্রতি ভালোবাসা যদি যার আছে, যারা তাকে সাহায্য করছেন, যারা তার দ্বীনকে পুরা দুনিয়ায় নিয়ে গেছেন, যারা তার দ্বীনকে সংরক্ষণ করছেন, তাদের প্রতি ভালোবাসা থাকা এটাও তো ঈমানের অংশ। তো এই এটা অর্থে কি এত আপনার সিরিয়াস যে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় বা না, খারিজ বেঈমান হয়ে হয়ে যায় যাবে, এরকম? এই যে দেখেন সাহাবীদের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে, কেউ যদি মনে করে যে আপনার হলো আহ, তারা সঠিক বুঝেন না ইসলাম, তাদের চেয়ে আমি বেশি বেশি বুঝতে পারছি, এরকম কেউ যদি হয় তখন তো সে বিভ্রান্ত হবে। এটা খুব স্বাভাবিক। এই যেমন শিয়ারা, তারা মনে করতেছে যে কোরআন হযরত আবু বকর সংরক্ষণ করছেন, হযরত ওসমান সংরক্ষণ করছেন, তারা একটা হযরত আলীর কোরআন বলে একটা নতুন ভার্সন আনার চেষ্টা করবে, কারণ তাদের প্রতি তার বিশ্বাস নাই। ঠিক আছে? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মানে যাদেরকে তিনি দ্বীন শিক্ষা দিছেন, এবং যারা দ্বীনের ব্যাপারে আমাদের শিক্ষক, মানে নবীজির পরে স্থলাভিষিক্ত হয়েছেন, তাদেরকে কেউ যদি মনে করে যে তারা সঠিক বুঝেন নাই, আমি তাদের চেয়ে বেশি ইসলাম বুঝছি, তাহলে এই ব্যাপারটা, এটা হলো একটা বিভ্রান্তির দরজা আর কি। তো এই কারণে আমরা বলি না যে আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা বলি যারা সঠিক
পথের অনুসারী, তাদেরকে আমরা বলি যে তারা সুন্নাহ মানে এবং জামাত মানে সাহাবীদের জামাতের মতো করে দিন পালন করে। এরকম না যে তারা হলো আপনার নবীজিকে শুধু মানে এরপর আর কিছু মানি না। তো আমাদের দেশে যে কিছু মানুষ সাহাবীদের সমালোচনা করে বা কিছু মানুষ যে হলো তাদের লিটারেচারে তাদের বইপত্রে বিভিন্ন সাহাবীদের প্রতি সমালোচনা বা বিদ্বেষ দেখা যায়, এটার কারণটা আসলে কি? কারণটা হলো তারা ইসলাম নিয়ে এমন কিছু আইডিয়া নিয়ে আসছে, এমন কিছু ব্যাপার তারা প্রতিষ্ঠা করতে চায়, সাহাবীদেরকে আদর্শ মানলে সেটা প্রতিষ্ঠা করা যায় না। এই কারণে সাহাবীদেরকে ভিলেন বানানো তাদের জন্য দরকার। এই কারণেই তারা এই ব্যাপারগুলো তারা তারা মানে তারা মূলত তাদেরকে নাকচ করতে চায় যে তারা আদর্শ না। মানে কারণ তাদেরকে মানলে, ওই যে আমি বললাম যে হযরত হোসাইন ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করতে গেছেন, সাহাবা কেরাম নিষেধ করছেন, মানে তারা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করাটা জরুরি মনে করেন নাই। এখন আপনি যদি এমন একটা আইডিয়া নিয়ে আসেন যে ইসলামের একটা মূল জিনিস তো রাষ্ট্র, তাই না? তো এখন ইয়াজিদের মতো একজন লোক সে খলিফা হবে, আপনারা বিদ্রোহ কেন করবেন না? বিদ্রোহ করাটা তো আপনার উপর ফরজ। তো এখন এই লোকগুলাকে আপনার কি বলতে হবে? মানে যদি মানে আমি খুব কঠিন কথা বলতেছি, আপনারা বুঝছেন কিনা আমি জানি না। তো এগুলা কেউ এখন আর বলে না, বা আমি দেখি যে নানান কুতর্ক হয়, কিন্তু সঠিক মানে মূল পয়েন্টে আসলে কেউ যে খুব কথা বলতেছে ব্যাপারটা এরকম না। এগুলো না আরও কথা হবে সামনে, আরও সময় পড়ে আছে, আর অনেক কথা এগুলো নিয়ে হবে। তো আমি বলতেছি যে এখন যখনই আপনার হলো এই ব্যাপারটাকে যখন আপনি করতে পারেন, মানে আপনার আইডিয়ার সাথে দেখা যাচ্ছে সাংঘর্ষিক, সাহাবা একরাম যে কাজ করছেন সেটা আপনি যে আইডিয়াটা দাঁড় করতে চাচ্ছেন সেটার সাথে সাংঘর্ষিক, তখন কি করতে হবে? তখন বলতে হবে যে তারা আসলে সঠিকভাবে ইসলাম পালন করেন নাই, ঠিক আছে? এবং তাদেরকে নানানভাবে ভিলেন বানাইতে হবে। তো এটা হলো মূল কারণ। তো এই কারণে আপনার হলো সাহাবা কেরামের আপনি বলছেন যে ইমানের অংশ কিনা, সাহাবা কেরামকে ভালোবাসা নবীজির সঙ্গী হিসাবে তাদেরকে ভালোবাসাটা ইমানের অংশ। তাদেরকে কেউ যদি অপছন্দ করে, মানে এটা সাহাবী হওয়ার কারণে না, অন্য কোনো কারণে, তার অন্য কোনো কারণ আছে, কোনো আপনার তার কর্মকাণ্ড সে পড়ে মনে হয়েছে যে সেটা অন্য বিষয়, সেটার জন্য সে ইমান হারা হবে না। সাহাবীদের জামায়াতের প্রতি ভালোবাসা থাকা, নবীজির সহযোগী হিসাবে কেউ যদি নবীজির সহযোগী হওয়ার কারণে তাদেরকে পছন্দ না করে, সেটা ইমানের জন্য হানিকর। কিন্তু ব্যক্তিগতভাবে কারো কর্মকাণ্ডের কারণে, নবীজির সহযোগী হওয়ার কারণে না, অন্য কোনো কর্মকাণ্ডের কারণে কেউ যদি অপছন্দ করে, সেটা তার ইমানের জন্য কোনো হানিকর কিছু না। কিন্তু আমি যেটা বলতেছি যে সাহাবায়ে কেরামকে আপনার মানে অস্বীকার করা, তাদেরকে নাকচ করাটা হলো একটা বিভ্রান্তির দরজা, এবং এটা হলো মানুষকে ইসলামের মূল পথ থেকে বিচ্যুত করে আর কি। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? উস্তাদ, এই যে তাহলে সালাফিজম যে বলে, মানে এটা কি ওই মানে এটারই ধারাবাহিকতা যে আমরা সাহাবাদের পথ অনুসরণ করতেছি, সালাফিজমটা কি এটাই প্রমোট করে? সালাফিজম কি সাহাবীদের পথ অনুসরণ করে নাকি? জি জি, আচ্ছা মানে আচ্ছা এটাই আচ্ছা হচ্ছে অনেকে বলে যে যেমন আমাকে কিছুদিন আগে একজন বলতেছিলেন যে ইবনে আব্বাস সম্ভবত, ওই যে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে রাখা, এটা সালাফিদের মত, তো এটা না আচ্ছা করলে গুনাহ। তো আচ্ছা তখন আর কি এই আমি ব্যাপারটা আমি সালাফিজম বলি, নিয়ে একটু এখানে সবকিছুর মধ্যে একটা আপনার হলো একটা ভারসাম্য রক্ষা করতে হয় আর কি। তো এইটা সাহাবায়ে কেরামের মত, এটা ঠিক না, কারণ সাহাবায়ে কেরামের মধ্যেই আপনার চেহারা, হাত এবং পায়ের পাতা খোলা রাখার পক্ষে অনেক সাহাবী ছিলেন। হযরত আলী, হযরত ইবনে আব্বাস, তারা কিন্তু এভাবে পর্দা করার পক্ষে ছিলেন। তো সাহাবীদের মধ্যে যেই ক্ষেত্রে মতবিরোধ আছে, সেই ক্ষেত্রে আপনার ইজতিহাদি মত যদি দুই রকম হয়, তো সেই ক্ষেত্রে আপনার যেই কারোটা তো আমরা অনুসরণ করতে পারি, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো আমি কারোটা অনুসরণ করলাম এর মানে তো এই না যে হলো আমি অন্যকে আপনার খারাপ মনে করলাম বা তার কথাটা মানলাম না, এরকম তো ব্যাপারটা না, কারণ এখানে ইজতেহাদান দুই রকম মত হয়েছে। ঠিক আছে?
জি ওস্তাদ, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে কারো? আর সালাফিরা যেটা করছে, সালাফিদের ঝামেলাটা আমি বলি, সেটা হলো যে হানাফি মাযহাবে সালাফিয়ত মূলত আলাদা কিছু না। সালাফিয়ত হলো আপনার হাম্বলি এবং শাফি মাযহাবেরই একটা, মানে আহলুল হাদিস, যারা যারা হাদিসকে বেশি গুরুত্ব দিছে, বর্ণিত সূত্রে, একক সূত্রে বর্ণিত হাদিসকে বেশি গুরুত্ব দিছে, তাদেরই একটা নতুন একটা রূপ আর কি। তো হানাফিদের মধ্যে, হানাফি, মালিকি এবং এই আহলুল হাদিস, তাদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে হানাফিরা কোরআনকে বেশি গুরুত্ব দিছে, কোরআনকে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিছে, এবং তারা একক সূত্রে বর্ণিত হাদিসকে অনেক কম গুরুত্ব দিছে। তারা মাশহুর সুন্নাহকে গুরুত্ব দিছে। মাশহুর সুন্নাহ মানে নবীজির সময় থেকে যে আমলগুলো, যেটা মানুষ করে করে, মানে 100 জন থেকে 100 জন হিসাবে বর্ণিত হয়ে আসছে। মানে একটা আমল যখন প্রচলিত থাকে তখন কি কি হয়, প্রজন্মের পর প্রজন্ম মানুষ হাজার জন থেকে হাজার জনের সূত্রে বর্ণিত হয়। একইভাবে হযরত ইমাম মালিক, তিনি আমালু আহলিল মদিনা, মদিনাবাসীর আমলকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। হানাফিরা কোরআন এবং মাশহুর সুন্নাহ এই দুইটাকে শক্ত দলিল হিসেবে গ্রহণ করছে। খবরে ওয়াহেদ মানে একক সূত্রে বর্ণিত যে হাদিস, মানে ওই যে এক সনদে যে বর্ণিত হয়, ওই হাদিসকে তারা অনেক কম গুরুত্ব দিয়েছেন। আর এই সালাফিরা, তারা ওই একক সূত্রে বর্ণিত হাদিসগুলোকে তারা বেশি গুরুত্ব দিয়েছেন। তারা এটাকে প্রায় কোরআনের সমপর্যায়ে নিয়ে গেছেন, যেটাকে তারা সহিহ হাদিস বলেন, সহিহ বলে সেটাকে একদম। তো এই কারণে হলো আপনার এই মত পার্থক্যটা হয়েছে তাদের মধ্যে এবং হানাফিদের মধ্যে, এবং হলো আহলুল হাদিস বা সালাফিদের মধ্যে। তো এই কারণে অনেক ক্ষেত্রে মতবিরোধ দেখা যায়। আর আরেকটা হলো যে অনেক ক্ষেত্রে আপনার সাহাবীদের আমল, তাবিদের আমল, সেটাকেও তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন মানে যেহেতু কথা উঠছে, আমি আরও কিছু কথা বলিনি এই জায়গায়। যেমন হলো নারীদের স্ট্যাটাস, মানে নারীদের অবস্থান, এইটা আপনার মানে সালাফিদের কাছে আর হানাফিদের কাছে এটা অনেক মানে অন্যরকম আর কি, আলাদা। মানে হানাফিদের কাছে নারীরা অনেক বেশি স্বাধীন এবং মর্যাদার অধিকারী, সালাফিদের কাছে তাদের দৃষ্টিভঙ্গি চেয়ে। আমি কিছুদিন একটা মাসলা দেখলাম, যেমন হলো আপনার স্বামী ধনী হলে স্ত্রী জাকাত গ্রহণ করতে পারে কিনা, কি যেন এই প্রশ্ন করছিলাম আমাকে। তো আমি এটা ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে হানাফিরা বলতেছেন যে স্বামী ধনী হলেও স্ত্রী মানে জাকাত গ্রহণ করতে পারে, সে তাকে ভরণ পোষণ দিয়ে কার না দেনা দেখ, কারণ তার অর্থনৈতিক অন্যান্য প্রয়োজন থাকতে পারে। ঠিক আছে, তার ফ্যামিলি পরিবারের প্রয়োজন থাকতে পারে, তার নিজের ব্যবসা বাণিজ্যের প্রয়োজন থাকতে পারে, বা যে কোনোভাবে তার প্রয়োজন থাকতে পারে। কিন্তু অন্যান্য সালাফি মাযহাবগুলো বলতেছে, বা আহলুল হাদিস মাযহাবগুলো বলতেছে যে যদি স্বামী ভরণ পোষণ দেয় তাহলে আর তাকে জাকাত দেওয়াটা জায়েজ নেই, কারণ তার তো ভরণ পোষণ হচ্ছে। তো ঠিক আছে, তো এখানে আপনার এই দৃষ্টিভঙ্গির জায়গাতে অনেক পার্থক্য আছে। এবং হানাফিরা মনে করতেছে যে একজন নারী, সে যদি যে প্রাপ্তবয়স্ক, সে নিজের ইচ্ছায় বিয়ে করলে বিয়েটা হয়ে যাবে, মানে বিয়েটা হয়ে যায়। সালাফিরা কিন্তু বলতেছে যে এখানে পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করলে বিয়ে হবেই না, মানে কোনোভাবেই হবে না, অভিভাবক ছাড়া, মানে ওয়ালিকে তারা একেবারে আপনার আবশ্যকভাবে নিয়ে আসছে। তো এরকম আরও নানান ক্ষেত্রে এই ধরনের আছে, এই রকম মত পার্থক্যের জায়গা আছে। হানাফিরা এবং ইয়েরা হলো আপনার কোরআনকে গুরুত্ব দিচ্ছেন বেশি, এবং কোরআনের যে ফিকহ এটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর ওনারা হলো এই একক সূত্রে নানা একটা বর্ণনা নিয়ে আসছে, তো সেটাকে, এবং হলো আপনার নারী নেতৃত্ব নিয়ে যে এত কথা হলো কয়েকদিন আগে, নারী নেতৃত্ব যে হারাম বলেন অনেকে, এটার মূল দলিল কি? মূল দলিল হলো একক সূত্রে বর্ণিত একটা হাদিস, ঠিক আছে, এবং সেটার সূত্র নিয়েও নানান প্রশ্ন আছে। তো এটাই একমাত্র, কোরআনে তো কোথাও নাই। অনেকে ওই যে আপনার দেখলাম যে দলের একটা রাজনৈতিক দলের লোকজন এসে বলতেছে যে কোরআনে আছে, তো কোরআনে যেটা আছে সেটা তো আমরা পড়ে আসছি কয়েকদিন আগে, সেটা তো ফ্যামিলির ইস্যু, ফ্যামিলির কর্তৃত্ব,
তাদের ভরণ পোষণ, তাদের দ্বন্দ্ব, সেটা আপনি স্পষ্ট বুঝবেন যে কোন প্রসঙ্গে কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, পরে তাদের দ্বন্দ্বের বিষয় আছে পরে। তো এগুলোর সাথে যদি তারা গোজামিল দেন তাহলে তো এটা হয় না। তো কোরআনে আসলে নাই, আছে আসলে শুধু ওই যে একটা একটা একক সূত্রে বর্ণিত একটা হাদিসে। তো হানাফিরা এইভাবে একক সূত্রে বর্ণিত হাদিসের মাধ্যমে কোনো বড় কিছু সাব্যস্ত করেন না। যেমন হলো আপনার যেমন নবীজিকে গালি দিলে, কোনো নবীকে গালি দিলে তাকে হত্যা করতে হবে, একটা একক সূত্রে বর্ণিত হয়েছে মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, কোনো নবীকে কেউ যদি গালি দেয় তাকে হত্যা করতে হবে। এই কারণে ইবনে তাইমিয়া, সালাফি যে মাযহাবগুলো, তারা মনে করেন যে কোনো নবীকে, এই যে শাতেমে রাসূল বলে কদিন পরে পরে একটা করে না, মানে তার মৃত্যুদণ্ড হবে এবং যে কেউ আপনার তাকে হত্যা করে ফেলবে, এই ধরনের বিপজ্জনক মতামত আছে তাদের। কিন্তু হানাফিরা বলছেন যে এখানে মৃত্যুদণ্ড হইতে পারে তার সে মুরতাদ হয়ে যাওয়ার কারণে। যদি সে নবীজিকে গালি দেয় তাহলে তো তার ঈমান নষ্ট হয়ে যাবে, তখন মুরতাদ হয়ে যাওয়ার কারণে সে শাস্তির মুখোমুখি হইতে পারে। কিন্তু শুধু শতমের কারণে তারা বলতেছেন যে কোনো শরঈ হদ নেই, কারণ হানাফিরা কোনো খবরে ওয়াহেদ বা একক সূত্রে বর্ণিত হাদিসের মাধ্যমে শরঈ হদ তারা আনেন না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোতে আসলে মতবিরোধগুলো হয়েছে। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আমি একটা এই কথাটা আমি অনেকবার শুনছি যে এই যে 4টা মাযহাব, কেউ যদি হচ্ছে ধরেন একটা একক মাযহাব ফুলি অনুসরণ না করে মাঝখান দিয়ে যদি কেউ যে কোনো একটা মাসালা যদি অন্য মাযহাব থেকে অনুসরণ করে, এরকম যদি করে তাহলে তার নাকি গুনাহ হয়। তো আমার কথাটা হচ্ছে যে না, অনেকের নিয়ত খারাপ থাকে যে যেটা বেশি একটু ইজি সেটা সে করতে চায়, গ্রহণযোগ্যতাও যাচাই করে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে 4জন ইমাম, ওনারা প্রত্যেকটাই কিন্তু ইসলামের অনেক বড় আলেম। তো ওনারা কেউই আসলে ইসলাম সম্পর্কে কিছু না জেনে আন্দাজে একটা ফতোয়া ওনারা তো দিবেন না, ওনারা তো সাধারণ মানুষ না। তো নিশ্চয়ই সেই ফতোয়ার কোনো গ্রহণযোগ্যতা আছে। এখন আমি যদি হানাফি থেকে একটা অনুসরণ করি, শাফিঈ থেকে একটা অনুসরণ করি, তাহলে এটা গুনাহ কেন হবে? মানে গুনাহ হওয়ার কি কোনো যৌক্তিকতা আছে? না, গুনাহ হবে অনেকে এরকম বলেন না, কিন্তু যৌক্তিকতা আছে কিছু। যৌক্তিকতাটা এইভাবে যে আপনি যখন কারো তাকলিদ করতেছেন, আপনি তো বুঝতেছেন না যে কোন দলিলের মাধ্যমে কি বিধান আসে, এটা তো বুঝার মতো আপনার সক্ষমতা আপনার নাই। তার মানে আপনি কাউরে তাকলিদ করতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমি তার উপর আস্থা রাখতেছি যে সে যা বলবে, সে যেভাবে আমার সামনে শরীয়তটাকে পেশ করবে কোরআন হাদিস থেকে, আমি সেটা গ্রহণ করব তার উপর আস্থা রেখে। যেহেতু আমি নিজে বুঝতে পারতেছি না, সুতরাং আমি তার উপর আস্থা রাখতেছি যে সে যেভাবে বলবে আমি সেভাবে মানব। কিন্তু যখন আপনি বিভিন্ন মাযহাব থেকে অল্প অল্প অনুসরণ করতেছেন, এই অনুসরণ করার মানদণ্ডটা কি? মানদণ্ডটা কিন্তু এইটা না যে আপনি দলিলগুলো দেখতেছেন যে কোনটা বেশি শক্তিশালী সেটাকে আমি গ্রহণ করতেছি, ব্যাপারটা এরকম না। যেহেতু আপনি দলিল সম্পর্কে আপনার ওই জ্ঞানটা আপনার নাই, তা আপনি কি করতেছেন, আপনি ফলাফল দেখে, মানে হুকুম কি আসছে সেটা দেখে আপনি আপনার জন্য সুবিধাজনক একটা অনুসরণ করতেছেন। তো এইটার মাধ্যমে যেটা হচ্ছে, আপনি আসলে আপনার খেয়াল খুশিরই অনুসরণ করতেছেন। ঠিক আছে, তো এই দিক থেকে এটা মানে এটা হলো আপত্তিজনক জিনিস। যদিও না, অনেকে এই বলছেন যে আপাতত ঠিক আমি আছে। স্বীকার করলাম শুরুতেই, কিন্তু হুম। গুনাহ হবে এটা কি ঠিক? এখন আপনার হলো গুনাহ হইতে পারে। কেউ যদি এখন আহ, অনেকে এভাবে বলছেন যে কেউ যদি ধরেন কোন একটা মাসলা কেউ জানে না, সে জিজ্ঞেস করলো একজন হানাফিকে, সে তাকে বলে দিল, সে সেভাবে আমল করলো। কোনো একটা মাসলা সে কোনো একটা সালাফি আলমকে জিজ্ঞেস করছে, সে যেভাবে বলে দিছে সেভাবে আমল করছে, এটার কারণে তো সে আসলে গুনাহগার হয় না। এই কারণে আমি আপনাদেরকে বলছিলাম না যে আমার কাছে এরকম কেস আসলে আমি বলি যে আপনারা কোনো সালাফি আলেমের কাছ থেকে ফতোয়া নেন, তো তাদের ফতোয়া মানেন, তো সেটা তো আপনার মানে সেটা মানলে, যেহেতু তারা কোরআন হাদিস থেকে ফতোয়া দিচ্ছে, তারপরে আপনি তাদের কাছে ফতোয়া চাইছেন, তারা দিছে, সেই অনুযায়ী আপনি অনুসরণ করলেন। তো এটা আপনি যে বলতেছেন যে এটা তো আসলে গুনাহ হওয়ার তেমন কিছু নাই, কিন্তু আমি যেটা বললাম যে এইখানে এই ব্যাপারটা আসে, এই কারণেই হলো এটাকে আপত্তিকর বিবেচনা করছেন অনেকে, এবং অনেক ক্ষেত্রে এটা আসলে আপত্তিকর হয় যে আপনি খুঁজে খুঁজে যেখান থেকে যেটা সুবিধা সেটা মানতেছেন, তাই না? এটা হলো বিষয় আর কি।
কারণ তাদের মতবিরোধটা তো আসলে উসুলের কারণে। আমি আপনাদেরকে বুঝালাম না যে কেন আসলে মতবিরোধটা হচ্ছে, কারণ তাদের কোরআন হাদিস বুঝার যে উসুল, যে নীতি, সেখানে কিছু পার্থক্য আছে। এই কারণে তাদের মতামতে এই তারতম্যগুলো হচ্ছে। তো এই হলো বিষয় আর কি। আর কোনো প্রশ্ন আছে কারো? ওস্তাদ জাস্ট একটা জিনিস যে এই যে নারী নেতৃত্ব হারাম বা যেটাই হোক, তো এই মানে হানাফি মাযহাবে কি এরকম কিছু দেওয়া আছে যে সরাসরি এরকম কিছু দেওয়া আছে, কিংবা অন্য কোনো মাযহাবে নারী নেতৃত্ব কে শিথিল করা হয়েছে, বা মানে এই সম্পর্কে কোনো কথা আছে কিনা ওই হাদিসটা ব্যতীত? না, শিথিল করা হয়েছে বা এরকম কিছু না, তবে আপনার হলো বিভিন্ন ফিকহি ইয়াতে তো আছে, এই সম্পর্কে নানান কথাবার্তা তো আছে, বিভিন্ন রকম কথাবার্তা আছে। তো এটা তো আমি বললাম যে যারা হারাম বলতেছে তারা মানে কি দলিলের কারণে, ওই যে একটা খবর হয় ওই দলিলের কারণে তারা বলতেছে। কিন্তু আপনার হলো যারা এটা মনে করতেছে না যে এটা হারাম হওয়া উচিত, তাদের তো তাদের বিভিন্ন কিতাবাদিতে আছে না, তাদের মতামতগুলো তো আছে, তো এটা না থাকার তো কোনো কারণ নেই। বিচারক হওয়া হারাম, এটাও কি ঠিক? বিচারক, না না, এটা ঠিক না। বিচারপতি, যে প্রধান বিচারপতি নারী হইতে পারবে না? না, এটা ঠিক না। এটা তো আপনার হানাফি মাযহাবে তাদেরকে বিচারক হইতে পারে, এটাই তাদের মত। প্রধান বিচারপতি হইতে পারে, হাউদ কায়েম করতে পারে? প্রধান বিচারপতি যে হইতে পারে না এরকম আসলে কোনো আমি দেখি নাই যে প্রধান বিচারপতি আলাদা করে কিছু বলা আছে। মানে সাধারণভাবে বিচারক হইতে পারে, এটাই হলো হানাফি মাযহাবের মত আর কি। তারা ফতোয়া দিতে পারে, ফতোয়া দিতে পারলে বিচারক না হইতে পারার তো কোনো কারণ নাই। তবে এইখানে নানান সবকিছুতে নানান মানে আরো ছোটখাটো বিভিন্ন বিষয় আছে, এই আর কি। তবে এই ক্ষেত্রেও আপনার হানাফিদের সাথে অন্যদের কিছু মতবিরোধ আছে। অন্যরা অনেকে বলছেন যে বিচারক হইতে পারবে না বা এরকম কিছু, এরকম মতামত কারো কারো আছে। এই হলো বিষয়। আচ্ছা আচ্ছা, আমরা অনেক আজের কথা বলছি। তো এখানে আমরা কোথায় ছিলাম? ওয়াহুম ইয়ানহাউনা আনহু ইয়ানহাউনা আন, এটা থেকে এত কিছু হয়েছে। এরপরে হলো ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তুমি যদি দেখতে পাইতে যখন তাদেরকে আগুনের পাশে দাঁড় করানো হবে এবং তারা বলবে, হায় যদি আমাদের প্রত্যাবর্তন ঘটতো, তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম। মানে তারা আফসোস করবে এটা। বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলতেছেন যে না, তারা যদিও এটা বলবে, কিন্তু পূর্বে তাহারা যা গোপন করত তা এখন তাদের কাছে প্রকাশ হয়েছে, এবং তারা প্রত্যাবর্তিত হইলেও যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল পুনরায় তারা তাই করত, এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা এই শাস্তি দেখে এখন বলতেছে যে হায় আমরা যদি এটা করতাম, কিন্তু আবার যদি তাদেরকে দুনিয়ায় পাঠানো হয় তাহলে আবার তারা একই কাজ করবে, কারণ এই স্মৃতি তো তার মাথায় থাকবে না। তখন তারা আবার দুনিয়ায় তাদের যে স্বভাব সে অনুযায়ী তারা কাজ করবে। ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলে এই পার্থিব জীবনই একমাত্র জীবন, আমরা পুনরুত্থিত হইব না, এরকম কথাবার্তা তারা বলে। ওয়ালাউ তারা ইয উকিফু আলা রাব্বিহিম ক্বালা আলাইসা হাযা বিল হক ক্বালু বালা ওয়া রাব্বিনা ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তুমি দেখতে পাইতে তাদেরকে যখন তাদের প্রতিপালকের সম্মুখে দাঁড় করানো হবে এবং তিনি বলবেন, ইহা কি প্রকৃত সত্য নহে? তারা বলবে, আমাদের প্রতিপালকের শপথ, নিশ্চয়ই সত্য। তিনি বলবেন, তবে তোমরা যে কুফরি করিতে সেজন্য এখন শাস্তি ভোগ করো। মানে ওয়ালাউ তারা ইয উকিফু আলা রাব্বিহিম, তুমি যদি তাদেরকে দেখতে পাইতে তাদেরকে যখন তাদের প্রতিপালকের সম্মুখে দাঁড় করানো হবে, মানে কাফেরদেরকে দাঁড় করানো হবে, এবং তিনি বলবেন, আলাইসা হাযা বিল হক, তোমরা তো খুব অবিশ্বাস করছিলা কিন্তু এটা তো সত্য।
قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। তখন তারা বলবে যে হ্যাঁ এটা তো সত্য। তখন আল্লাহ তাআলা বলবেন যে তাহলে তোমরা শাস্তি ভোগ করো, কারণ সেটাই তোমরা কামাই করছো, এই শাস্তি ভোগ করাটাই তোমরা কামাই করছো। আচ্ছা, এইখানে আপনার এখানে যে এই রুকুর শিক্ষাগুলো কি? এই রুকুর শিক্ষা হলো যে আল্লাহ তাআলার আয়াতকে আল্লাহ তাআলার উপর মিথ্যা রচনা করা এবং তার আয়াতকে অস্বীকার করা, এটা হলো আপনার অনেক বড় জুলুম। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে তাদেরকে সবাইকে একত্র করবেন সেই ব্যাপারটা এখানে বিস্তারিত আসছে। এবং মাঝখানে যেটা আসছে সেটা হলো তাদের কেউ কেউ কোরআনকে তারা হলো মানে কোরআন শুনতো বিভিন্ন বদমতলবে আর কি, বিভিন্ন রকম নানান কিছু বের করার জন্য, এবং তারা অন্যদেরকে এখান থেকে বিরত রাখত। তো অন্যদেরকে বিরত রাখার দুইটা আমি বলছি। একটা হলো যে হইতে পারে যে তারা নিজেরা শুনে অন্যরা যেন আবার মুসলমান না হয়ে যায় তাদেরকে বিরত রাখত। আরেকটা হলো যে এই বনু হাশিমের কথা বলা হচ্ছে যে তারা নবীজিকে তারা হলো রক্ষা করত, কিন্তু তারা ঈমান আনত না। এরপরে আপনার হলো কাফেরদের যে শাস্তির যে ব্যাপার, তারা যে কিয়ামতের দিন তারা যে আবার আফসোস করবে, সেই বিষয়গুলো এখানে বর্ণিত হয়েছে বা আসছে। 4 নম্বর রুকুতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে প্রকৃতপক্ষে তারা আল্লাহর আয়াতসমূহই অস্বীকার করে। যারা মনোযোগ দিয়ে শোনে তারাই সত্য গ্রহণ করে। প্রকৃতির নিদর্শন থেকে শিক্ষা নিতে বিবেক ব্যবহার করো। প্রকৃত বিপদের সময় কি তোমরা একমাত্র আল্লাহকেই তোমরা একমাত্র আল্লাহকেই তখন ডাকো। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। যারা মনোযোগ দিয়ে শোনে তারাই সত্য গ্রহণ করে। প্রকৃতির নিদর্শন থেকে শিক্ষা নিতে বিবেক ব্যবহার করো। এবং প্রকৃত বিপদের সময় কি তোমরা আল্লাহকে ডাকো এখন না, প্রকৃত বিপদের সময় তো তোমরা আল্লাহকেই ডাকো। এই বিষয়গুলো এখানে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। যারা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আকস্মাৎ তাদের নিকট যখন কিয়ামত উপস্থিত হবে তখন তারা বলবে, হায়, ইহাকে আমরা যে অবহেলা করিয়াছি তর জন্য আক্ষেপ। তারা তাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করবে, দেখো তারা যা বহন করবে তা অতি নিকৃষ্ট। তো হঠাৎ করে যখন তাদের কিয়ামতে উপস্থিত হবে তখন তারা আফসোস করে বলবে যে আমরা যেই অবহেলা আমরা করছি সেজন্য আক্ষেপ। এবং তারা ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। তারা নিজেদের পিঠে তারা হলো এই পাপ বহন করবে এবং কত নিকৃষ্ট জিনিস তারা পিঠে বহন করবে, এবং এছাড়া তাদের কি নাই, কোনো উপায়ও নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু, এই পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই না, এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই শ্রেয়। তোমরা কি অনুধাবন করো না? তোমাদের অনুধাবন করা উচিত। قد نعلم إنه لا يحزنك الذين يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। قد نعلم إنه لا يحزنك الذين يقولون, আমি অবশ্য জানি তারা যা বলে তা তোমাকে নিশ্চিতই কষ্ট দেয়, কিন্তু তারা তোমাকে তো মিথ্যাবাদী বলে না, বরং জালেমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। তারা শুধু তোমাকে মিথ্যাবাদী বলে দেখে তোমার কষ্ট হয়, কিন্তু আসলে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করতেছে। এটা তো আসলে তারা আল্লাহর বিরুদ্ধে নামছে, তারা যে শুধু তোমার বিরুদ্ধে নামছে ব্যাপারটা এরকম না।
ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহি ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। তোমার পূর্বে অনেক মানুষকে অবশ্যই মিথ্যাবাদী বলা হয়েছিল, কিন্তু তাদেরকে মিথ্যাবাদী বলা ও ক্লেশ দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করেছিল, যে পর্যন্ত না আমার সাহায্য তাদের নিকট এসেছে। আল্লাহর আদেশ কেউ পরিবর্তন করতে পারে না। রাসূলগণের সম্বন্ধে কিছু সংবাদ তো তোমার নিকট আসছে, তো কিছু ঘটনা তো আমি বর্ণনা করছি রাসূলগণের ব্যাপারে। তো সুতরাং তুমি এখানে দেখছো যে অনেক রাসূলকে মিথ্যা বলা হয়েছে, তার মানে নবীজিকে কি করা হচ্ছে, সান্ত্বনা দেওয়া হচ্ছে। এই সূরাটা মক্কায় নাজিল হওয়া, তো নবীজিকে সান্ত্বনা দেওয়া হচ্ছে তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তারা নানাভাবে কষ্ট দেয়, তোমার আগে যারা আসছেন তাদেরকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে। وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين। যদি তাদের উপেক্ষা তোমার কাছে কষ্টকর হয়, তবে পারলে ভূগর্ভে সুড়ঙ্গ অথবা আকাশে সিঁড়ি অন্বেষণ করো এবং তাদের নিকট কোনো নিদর্শন আনো। আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে অবশ্য সৎপথে একত্র করতেন, সুতরাং তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। মানে ওয়াইন কানা কাবুরা আলাইকা ইয়ারাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা, মানে তাদের এই অস্বীকার করাটা তোমার জন্য এত কষ্টকর। মানে নবীজিকে আল্লাহ বলতেছেন যে তুমি পারলে হলো ভূগর্ভে সুড়ঙ্গ করো অথবা আকাশে একটা সিঁড়ি দিয়ে দাও, যেন মানে তুমি একটা নিদর্শন নিয়ে আসতে পারো। অথচ আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তাদের সবাইকেই তো হেদায়েতের উপর জমা করতেন, তাদের সবাইকে কি করতেন, আল্লাহ তাআলা হেদায়েতের উপরে একত্র করতেন, কিন্তু আল্লাহ তো সেটা চান না। তো তোমার আল্লাহ বলছেন যে ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, তুমি এই মূর্খদের অন্তর্ভুক্ত হও না। তুমি বুঝার চেষ্টা করো যে এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে একদল থাকবেই যারা অস্বীকার করবে, একদল থাকবে যারা মানবে। তো হলো এটা নিয়ে তোমার এত আফসোস করার, এত দুঃখিত হওয়ার কিছু নাই। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন, যারা শ্রবণ করে শুধু তারাই ডাকে সাড়া দেয়, আর মৃতকে আল্লাহ পুনর্জীবিত করবেন, অতঃপর তার দিকেই তারা প্রত্যানীত হবে। وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون। وقالوا لولا نزل عليه آية من ربه, তারা বলে যে তার প্রতিপালকের নিকট হইতে তার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন। বলো, নিদর্শন নাজিল করিতে আল্লাহ অবশ্যই সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই সেটা জানে না। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون। ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নাই, অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না, কিন্তু উহারা তো তোমাদের মতো এক একটি উম্মত, কিতাবে কোনো কিছুই আমি বাদ দেই নাই, অতঃপর স্বীয় প্রতিপালকের দিকে তাদেরকে একত্র করা হইবে। তো কিতাবে মানে কি, মানে লৌহে মাহফুজে অথবা কোরআনে আমি কিছু ছাড়ি নাই, বা লৌহে মাহফুজে সব কিছুরই বর্ণনা আছে, সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন এখানে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মু ওয়া বুকমু ফিয-যুলুমাত মান ইয়াশাইল্লাহু ইউদ্লিল ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম। যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে তারা বধির ও মুখ, মানে বধির এবং বোবা, অন্ধকারে রয়েছে। তাদের ইচ্ছা আল্লাহ বিপদগামী করেন, যাকে ইচ্ছা আল্লাহ বিপদগামী করেন, এবং যাকে ইচ্ছা তিনি সরল পথে স্থাপন করেন। কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআতু আগাইরাল্লাহি তাদউন ইন কুনতুম সাদিকিন। বলো, তোমরা ভেবে দেখো যে আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হইলে, অথবা তোমাদের নিকট কিয়ামত উপস্থিত হইলে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে, যদি তোমরা সত্যবাদী হও। তোমরা ভেবে দেখো যে আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হলে, অথবা
তোমাদের নিকট কিয়ামত উপস্থিত হলে তোমরা দেখা যাবে কি আল্লাহকেই তোমরা ডাকবা। কারণ হলো আসলে তারা মনে মনে কি জানতো যে একমাত্র ক্ষমতার উৎস আসলে কে? আল্লাহ তাআলা। বাল ইয়াহু তাদউনা ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশা ওয়া তানসাউনা মা তুশরিকুন। বরং তোমরা শুধু তাকেই ডাকবে, তোমরা যে দুঃখের জন্য তাকে ডাকছো তিনি ইচ্ছা করলে তোমাদের সেই দুঃখ দূর করবেন, এবং যাহাকে তোমরা তার শরীক করতে তা তোমরা বিস্মৃত হবে। এটা হলো এইরকম গেল আর কি। তো এখানে এই ব্যাপারগুলো খুব স্পষ্ট, শিক্ষাগুলো স্পষ্ট। সেটা হলো যে আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন, এবং দুনিয়ার সব মানুষ আল্লাহ তাআলা যে হেদায়েতের পথে চাইলে নিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি এটাকে একটা পরীক্ষা হিসেবে রাখছেন। তো এই কারণে কেউ যদি হেদায়েতের উপর না আসে, সেই জন্য মানে অনেক বেশি দুঃখিত হওয়ার বা সেই জন্য একেবারে প্রাণপাত করে ফেলার কিছু নাই। এখানে একটা বিষয় অনেকে বলছেন, সেটা হলো যে যখন তাদের কাছে রাসূল পাঠানোর পর তারা রাসূলকে মিথ্যা সাব্যস্ত করলো, তখন আল্লাহ শাস্তি স্বরূপ তাদেরকে অভাব অনটন এবং রোগ ব্যাধি দিলেন। আয়াতে এই অস্বীকারের বিষয়টা উজ্জ্বল আছে। তো সেটা বলা হচ্ছে যে বাল ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআতু আগাইরাল্লাহি তাদউন ইন কুনতুম সাদিকিন। তখন তোমরা আল্লাহকেই ডাকবা, এবং তোমরা শুধু তাকেই ডাকবে, তোমরা যে দুঃখের জন্য তাকে ডাকছো তিনি ইচ্ছা করলে তোমাদের সেই দুঃখ দূর করবেন, এবং যাকে তোমরা তার শরীক করতে তা তোমরা বিস্মৃত হইবে। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? সেটা হলো যে বিপদ মুহূর্তে আমাদের সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। সেহেতু স্বাভাবিক সময়েও তাকেই সাহায্যকারী এবং মাবুদ হিসেবে মেনে নেওয়া উচিত, এবং এটাই যুক্তিসঙ্গত। তখন কি হয়, যখন মানুষ বিপদে পড়ে, তখন মানুষের যে অন্তরাত্মা, মানুষের যে ওই যে আছে না, বলে না যে উত্তাল সমুদ্রে কোনো নাস্তিক মানে অবস্থান করে না। যখন সমুদ্র উত্তাল হয়, যখন ওই যে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন কেউ নাস্তিক থাকে না, সবাই আস্তিক হয়ে যায়। কেন? কারণ তার যে অন্তরাত্মা ওইটা তখন একেবারে হয়ে যায়, উদ্গ্রীব হয়ে যায়। তখন প্রকৃত যে ব্যাপার সেটা বাইরে বের হয়ে আসে, তখন সবাই আল্লাহকেই ডাকে। তো আল্লাহ তাআলা সেটা বলতেছেন যে তখন আমাকে ডাকো, তো তোমরা স্বাভাবিক সময়েও আমাকেই ডাকো, আমার সাথে আর ওই যে নানান কিছু শরীক না করে শুধু আমাকেই ডাকো। আচ্ছা, তো এই ব্যাপারটা প্রায় সব ধর্মেই আপনি দেখবেন যে যারা হিন্দু তারাও ওই যে ভগবান, ওই এত মূর্তি পূজা করে, কালী টালি এটা সেটা নানান কিছু, কিন্তু যখন ঝামেলা মানে খুব বিপদে পড়ে, তখন ওই ভগবান যে অদৃশ্য যে ভগবান তাকেই কিন্তু ডাকে। ঠিক আছে? তো এই ব্যাপারটা লেখেন বলছেন। আচ্ছা, তো কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? ওস্তাদ, একটা জিনিস, আপনি একটা মনে হয় কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করছিলেন, পোস্ট না একটা ভিডিও শেয়ার করছিলেন যে মওদুদির কি কি যেন ভুল আছে বা কি এরকম একটা, তো ওই জিনিসটা আমি পাচ্ছি না, ওইটা লিঙ্কটাকে একটু দেওয়া যাবে কিংবা আবার শেয়ার দেওয়া যাবে? এটা তো আপনার এই ক্লাসে না, আপনার এখানে না, আপনি আচ্ছা, আপনার ফেসবুকে আপনার পেজে দিলে আমি দেখতে পারবো আমি সেই কি সেই কি জন্য। ভুল আছে এরকম শেয়ার করছি এটা তো আমার মনে পড়তেছে না। মানে কোন একটা পডকাস্ট হবে, কেউ হয়তো জিজ্ঞাসা করতেছিল বা আপনি প্রশ্ন উত্তর দিচ্ছিলেন, এরকম কিছু একটা। ও আচ্ছা, না, ওইটা ওইটা ওটা পডকাস্টে আমি একটা প্রসঙ্গক্রমে আমি বলছি যে আমি সেখানে শুধু এই কথাটা বলছিলাম যে আপনার শুধু খোলাফায়ে রাশেদাকে আপনার একমাত্র মনে করা, মানে এরপরে আর খেলাফত নাই।
এই যে আইডিয়াটা, যে আমরা কিন্তু আলোচনা করি কোনটা, আমরা শুধু খেলাফতের রাশেদার কথাই আলোচনা করি। আমরা যখনই খেলাফতের কথা বলি, আমরা কিন্তু এরপরে ইতিহাসটাও তেমন পড়ে না। আমাদের দেশে মানুষ বা কয়জন সিরাতের বাইরে, খোলাফায়ে রাশেদার বাইরে আর কিছু জানে? তেমন কিছুই কেউ জানে না। জি আমাদের দেশে ইসলামী শাসন ছিল, আমাদের দেশে যে সুলতানি আমল ছিল, নবাবী আমল ছিল, এর আগে আফগানি আমল ছিল, এখানেও কিন্তু ইসলামী আইন ছিল। ভারতে যে মুঘল সাম্রাজ্য ছিল, এখানেও কিন্তু ইসলামী আইন ছিল। মাঝখানে আকবর কিছু এদিক সেদিক করছে, কিন্তু মোটা দাগে এই পুরাটা সময় কিন্তু ইসলামী আইনে কিন্তু এগুলো পরিচালিত হয়েছে। এবং সারা পৃথিবীতে আপনার 1000 বছর তো কম না, ঠিক না? 1-1.5 বছর, এটাকে আপনি খেলাফত রাশেদা ছিল মাত্র 30 বছর, তাহলে আর বাকি যে আপনার 1470 বছর, সেটা তো অন্য কিছু। তো এই পুরাটা সময়ে নানান ধরনের মিক্সিংয়ের মধ্য দিয়ে কিন্তু সময় বা মুসলিম উম্মা অগ্রসর হয়েছে। আলেমদের নানান রকম ভূমিকা ছিল, শাসকদের নানান রকম ভূমিকা ছিল, এবং আপনার কিন্তু মোটা দাগে আইনের উৎস ছিল কোরআন, আইনের উৎস ছিল ইসলাম। সেখানে আমি এই কথাটা বলছিলাম যে এই যে খোলাফায়ে রাশেদার পর থেকে সব কিছুকে নাকচ করে দেওয়া, যে আর কিছু নাই, ঠিক আছে, মানে খোলাফায়ে রাশেদা তাও হলো হয়তো আলী পর্যন্ত, এটা ধরে বাকি সব কিছু নাকচ করে দেয়। এরপরে আপনার খেলাফত থেকে মানে মুলুকিয়তে চলে আসছে, আপনার বাদশাহী যুগ চলে আসছে, পথভ্রষ্টতার যুগ বা অন্ধকার যুগ চলে আসছে। এই ধরনের একটা থিওরি, এটা হলো মূলত মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর পক্ষ থেকে এই ধরনের একটা থিওরি দেওয়া হয়েছে, যেটা উনি আপনারা দেখবেন খেলাফত মুলুকিয়তে। এবং এই আইডিয়াটা অনেকেই জেনে না জেনে এটাকে সাবস্ক্রাইব করছেন আর কি। সেই কথা আমি সেখানে বলছি। তাও কিন্তু এই পডকাস্টে এটা কোনো বিষয় ছিল, ইস্যু ছিল না। এটা নিয়ে হয়তো আমি 5 মিনিট বলছি, ঠিক আছে? এটা ছিল অন্য একটা, আরও নানান কিছু, নারী ইস্যু, এটা সেটা নানান কিছু। তো এটা আপনারা ইউটিউবে গেলে পাবেন। ওই সালাউদ্দিন জাহাঙ্গীর নামে একজন কথা বলছিলেন, ওনার চ্যানেলে আপনারা এটা পাবেন আর কি। তো সেখানে এটা কোনো ইস্যু না। এটা উনি হলো যারা ভিডিও বানায় তারা কি করে, তারা হলো মানুষ আগ্রহী হবে বা ক্লিক করবে এরকম একটা কিছু শিরোনাম দিতে চায়, উনি সেটাই করছেন আর কি। কিন্তু সেই আলোচনায় এটা কোনো ইস্যু ছিল না। তবে আপনারা আসলে এটা শুনতে পারেন, অনেক বিষয়ই সেখানে আলাপ করছিলাম আমি। এই আর কি, না, কারো এটা যদি ওই আগ্রহ যে থাকে শুনতে পারেন। ওই যে কওমি আলেম আলী হাসান ওসামা যে জামাতে যোগ দিল, তো তারপর থেকে অনেক পোস্ট ওরকম আসে, তো যে আহ, মানে জামাতের এটা সেটা, তো একটু জানতে চাচ্ছিলাম যে ইদানিং তো জামাতের বেশ উত্থানের মতো দেখা যাচ্ছে, তো ভাবতেছিলাম যে আসলে কি একটু পড়া দরকার। আচ্ছা, না এখানে এগুলো নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা, অনেক কিছু আছে। আবার সামনে দেখতে হবে, যেহেতু ওনারা শক্তিশালী হয়েছেন এখন। তো আগে আপনার হলো যখন আওয়ামী লীগ আমল ছিল, তখন এই ওসামাদের নানান কিছু জবাব দিছি আমরা, তাদের বাড়াবাড়ির অনেক কিছু। তখন তো আমাকে যারা তখন থেকে ফলো করে, তো অনেকে ভাবতো যে আমি হয়তো মানে মানে হলো ওসামারা তখন ছিল একদম এক্সট্রিম, মানে বিরুদ্ধে আর কি। তখন আমরা পক্ষে বহু কথা বলছি, ঠিক আছে? তো এখন ওসামারা হয়ে গেছেন, এখন হলো একেবারে দলের মধ্যে চলে গেছেন যখন একটা ভালো সময় আসছে। তো এই আর কি, এগুলো নিয়ে আসলে আরো অনেক কথাবার্তা হবে সামনে, এই হলো বিষয়। আরো দিন হবে। আর কোনো প্রশ্ন আছে কারো? আমরা এখানে ক্লাস শেষ করে দিব। আর কোনো প্রশ্ন আছে কারো? জি না। না, পঞ্চম রূপটা শেষ করি। আচ্ছা, হ্যাঁ, সেটা করা যায়। পঞ্চম রুকুটা আমরা পড়ে ফেলতে পারি। 12:15 বেজে গেছে আর কি। তো এখানে যেটা বলা হয়েছে যে দুনিয়ার প্রাচুর্য কোনো পুরস্কার না, বরং অবকাশ মাত্র। আর আল্লাহ যদি তোমাদের শ্রবণ এবং দৃষ্টিশক্তি কেড়ে নেন, তবে কে তা ফিরিয়ে দিতে পারে? রাসূল কখনো দাবি করেন নাই যে তারা অদৃশ্য জানেন বা তারা ফেরেশতা। এটা কোনো রাসূল কখনো দাবি করেন নাই। এই বিষয়গুলো এই রুকুতে আসছে। তো তোমার পূর্বে আমি বহু জাতির নিকট রাসূল প্রেরণ করেছি, অতঃপর তাদের অর্থ সংকট এবং দুঃখ ক্লেশ দ্বারা পীড়িত করিয়াছি, যাতে তারা বিনীত হয়। আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হলো,
তখন তারা কেন বিনত হইল না? অধিকন্তু তাদের হৃদয় কঠিন হয়েছিল এবং তাহারা যা করিতেছিল শয়তান তা তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল। তাদেরকে যে উপদেশ দেওয়া হইয়াছিল তারা যখন তা বিস্মৃত হইয়া গেল। এখানে কি বলা হলো যে যখন শাস্তি তাদের উপর আপতিত হয়েছে তখন তারা বিনত হয় নাই, অধিকন্তু তাদের হৃদয় আরো কঠিন হয়েছে। মানে তারা যে আল্লাহর কাছে যে ফিরে আসবে এটা ওরকম শাস্তি না, একেবারে যে সরাসরি আযাব চলে আসছে এরকম না, মানে নানান দুঃখ দুর্দশার মাধ্যমে তাদের উপর শাস্তি আসছে। কিন্তু এরপরও তারা বিনত হয় নাই, বরং শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে আরো শোভন করে দিছিল। তাদেরকে যে উপদেশ দেওয়া হইয়াছিল তারা যখন তা বিস্তৃত হইল তখন আমি তাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করিয়া দিলাম। অবশেষে তাদেরকে যা দেওয়া হইল তখন তারা তাহাতে উল্লাসিত হইল, তখন আকস্মাৎ তাদেরকে আমি ধরলাম, ফলে তখন তারা নিরাশ হয়ে গেল। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তাদেরকে যে উপদেশ দেওয়া হইয়াছিল তারা যখন তা বিস্তৃত হইল, মানে তারা সেটা ভুলে গেছে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, আমি তখন সব দিক থেকে তাদের মানে দরজা করে দিছি, মানে সব কিছু দরজা খুলে দিছি, সব সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সব কিছু দরজা খুলে দিছি। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, এরপরে তারা যখন খুশি হয়ে গেছে যে আমরা তো একেবারে বিশ্বজয়ী এবং আমাদের চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই। আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, তখন আমি হঠাৎ করে তাকে পাকড়াও করছি। এই যে এখানে যে সময়ক্রমগুলো বলা হচ্ছে, মানে আমাদের কাছে কি কি মনে হচ্ছে? মনে হইল যে এই যে আমি তারা ভুলে গেছে, এরপরে তাদের সামনে সমৃদ্ধির অনেক দরজা খুলে গেছে, এরপরে হলো আপনার হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করছেন। এটা কিন্তু 1 সপ্তাহ 10 দিন 1 মাস 1 বছরের ব্যাপার না, এটা হলো যুগের পর যুগের ব্যাপার। তো আমি সেদিন আপনাকে বলছিলাম না যে ইতিহাস বা সময় এটা তো কোনো ছোট জিনিস না। এই যে আমরা মনে করি না যে পশ্চিমা সভ্যতা তো অনেক সফল হয়ে গেছে, তাদের চেয়ে বেশি সফল তো আর কেউ নাই, কিন্তু এটার সময় কয়দিন হয়েছে? মানে আমেরিকার নেতৃত্ব পৃথিবীতে আপনি যদি হিসাব করে দেখেন, আপনি যদি সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে হিসাব করেন, তাহলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের বয়স কত হয়েছে? এদিকে 25, ওইদিকে আপনার বেশি যদি মানে 10 বা এরকম যদি ধরেন, তাইলে আপনার 35 বছরের মতো হয়েছে। তার মানে তারা যে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আছে পৃথিবীতে, এটা কয় বছর ধরে? মাত্র 35 বছর ধরে, 35-40 বছর ধরে। তো আপনার হলো সেটা আমি বলতেছি যে এই যে দেখেন এখানে আল্লাহ যে বলতেছেন যে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, একটা হলো যে তারা ভুলে গেছে, তারা হলো গাফেল হয়ে গেছে, এরপরে আমি তাদেরকে অনেক সমৃদ্ধি দিছি, এরপরে আমি তাদেরকে পাকড়াও করছি। তো এই সময়কালটা কিন্তু এরকম না যে 1 বছর বা 2 বছর বা হলো 1-2 সপ্তাহের মধ্যে এরকম হয়েছে, বরং এটা যুগের পর যুগ, কালের পরিক্রমা। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে জালিম সম্প্রদায় যখন মূলচ্ছেদ করা হলো তখন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। এরপরে জালিম সম্প্রদায়কে কি করা হয়েছে? সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون। বলো, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের হৃদয় মোহর করে দেন, তবে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ আছে যে তোমাদেরকে এগুলো ফিরাইয়া দিবে? দেখো আমি কিরূপে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, এতৎসত্ত্বেও তারা মুখ ফিরাইয়া লয়। মানে আল্লাহ তো তোমাদের শ্রবণ শক্তি কেড়ে নেন নাই, দৃষ্টিশক্তি কেড়ে নেন নাই, আল্লাহ চাইলে সেটাও কেড়ে নিতে পারতেন। তো আপনার অন্য কারো ক্ষমতা নাই সেটা তোমাকে ফিরিয়ে দিবে। আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করেন
তাহলে অন্য কেউ তোমাদেরকে হেদায়েত দিতে মানে পারার আর ক্ষমতা কারো নাই। কুল আরাইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান আও জাহারাতান হাল ইহলাকু ইল্লাল কওমুয যালিমুন। বলো, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি আকস্মাৎ অথবা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হইলে আল্লাহর শাস্তি, তাহলে জালিম সম্প্রদায় ছাড়া আর কেউ ধ্বংস হবে না, বরং তোমরাই ধ্বংস হবে। আমি রাসূলগণকে শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই প্রেরণ করি। কেউ ঈমান আনলে এবং নিজেকে সংশোধন করলে তার কোনো ভয় নাই এবং সে দুঃখিত হইবে না। যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলেছে, সত্য ত্যাগের জন্য তাদের উপর শাস্তি আপতিত হবে। বলো, আমি তোমাদেরকে বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে। কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, ধনভাণ্ডার আছে, আমি গায়েব জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এটাও বলি না যে আমি ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তো শুধু আমাকে যা ওহী করা হয়, আমার কাছে যা ওহী হিসাবে আল্লাহর পক্ষ থেকে আসে সেটাকে আমি অনুসরণ করি। কুল হাল ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর, বলো যে যারা চক্ষুষ্মান এবং যারা হলো অন্ধ তারা কি সমান? তারা তো সমান না। তোমরা কি অনুধাবন করো? মানে হলো তোমাদের এটা বোঝা উচিত যে আমি এটা বলি না যে হলো আমি অনেক ক্ষমতা নিয়ে আসছি, আমি ফেরেশতা, আমি গায়েব জানি। তোমরা আমাদের কাছে যেভাবে দাবি করো, যেভাবে আমার কাছ থেকে নিদর্শন চাও, আমি শুধু বলি যে আমি আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করছে, আমি তোমাদের মধ্যে মানুষ, আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করছে, আমি শুধু সেই বার্তাটা তোমাদেরকে পৌঁছে দিচ্ছি এবং আল্লাহর নির্দেশ আমি পালন করছি, এর বেশি কিছু না। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি আছে, কেউ একজন বলেন। যে এখান থেকে আমরা দেখি যে মানে শয়তান যে কিভাবে প্ররোচিত করে এখানে একদম শুরুতেই সেটা বলা হয়েছে। অর্থাৎ মানুষ যখন আমরা এর আগে কিন্তু পড়েছি যে আমাদেরকে পরীক্ষা দেওয়া হবে নানান কিছু নিয়ে, যে মানে আমাদের দুনিয়াতে যা যা আমাদেরকে আল্লাহ দিয়েছে আমাদেরকে দান হিসেবে, সেগুলোকেই হচ্ছে পরীক্ষা হিসেবেও আল্লাহ আবার দিয়েছে। কিন্তু এইগুলোকে যখন আল্লাহ পরীক্ষা হিসেবে বা শাস্তি হিসেবে যখন আমাদের থেকে মাঝের মধ্যে যে পরীক্ষাগুলো দেন, যারা কি বলবো মানে আল্লাহর নাফরমান বান্দা, তারা এই শাস্তিগুলো পেয়েও তারা বুঝে না, তারা মনে করে যে আসলে ওদের কিছুই হয়নি। এবং আল্লাহ বলছেন যে আল্লাহ যখন হৃদয়ে মোহর মেরে দেন তখন আসলে আর কিছুই করার থাকে না, তারা এইটুকু বোঝার মতো জ্ঞানও তাদের থাকে না যে তাদের উপর শাস্তি আপতিত হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ এখানে এই একই রুকুতে আল্লাহ দুইবার বলছেন যে অপরাধের জন্য আল্লাহ কিন্তু মানে কেউ যখন অপরাধ করে তার শ্রবণ কেড়ে নিচ্ছেন না, দৃষ্টি কেড়ে নিচ্ছেন না, বা এইরকম কোনো শাস্তি দিচ্ছেন না যে তুমি এটা করছো, এই খারাপ কাজ করছো, যাও তোমার চোখ নিয়ে নেওয়া হইলো, এরকম কিন্তু আল্লাহ কিছু করে দিচ্ছেন না। এবং কিন্তু আল্লাহ আবার এটাও সতর্ক করছেন যে হঠাৎ যদি কোনো শাস্তি আসে তাহলে জালিমদেরকে আল্লাহ অবশ্যই ধ্বংস করে দিবে। কিন্তু ওই যে একটু একটু করে যে শাস্তি, তুমি একটা পাপ করলে একটা শাস্তি, এটা আল্লাহ দিচ্ছেন না। এটাও কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত যে আমরা মানে সময় আরেকটা আয়াতে দেওয়া হচ্ছে আর কি। মানে সঙ্গে সঙ্গে আমাদের জন্য শাস্তি আপতিত হচ্ছে না। তো তওবা আল্লাহ করার বলছেন সুযোগ দেওয়া হচ্ছে আর কি। জি, জি। তারপরে এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূলকে আহ, পাঠিয়েছেন শুধু সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, এবং রাসূলকে বলছেন রাসূল যাতে এটা আমাদেরকে বলে দেয় যে আসলে আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী ছাড়া আর কিছু না। এখানে আল্লাহ রাসূলকে এমন কোনো অদৃশ্যের জ্ঞান দেন নাই, কোনো এমন কোনো ধন ভান্ডার দেন নাই যেটা তিনি দিয়ে দিবে যে আসো আমার কথা শুনো আমি এত ধন ভান্ডার দিব, অথবা গায়েব বলে দিবে, অথবা রাসূল রাসূল কিন্তু কোনো ফেরেশতা না। এরপরে তার এমন কোনো অলৌকিক ক্ষমতাও নাই। অর্থাৎ তার কাছে কিছুই নেই, তিনি সাধারণ একজন মানুষ, তার স্পেশালিটি হচ্ছে আল্লাহ তাকে এগুলো আমাদেরকে বলে দিতে বলছেন। এটাই আল্লাহ বলে দিচ্ছে। অর্থাৎ আমাদেরকে এই জিনিসটাই মেনে নিতে হবে, আমরা অন্য কোনো কিছু এক্সপেক্ট করতে পারবো না যে আমি ঈমান আনবো বলে আমার উপর ধনরাশি বর্ষিত হতে থাকবে, রাসূল আমাকে এটা দিবে এটা দিবে। তো এইটা হচ্ছে মূল বিষয় আর কি। যে এবং আল্লাহ বলছেন যে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যারা শোনে এবং বোঝে তাদেরকে আল্লাহ বলছেন যে এরা হলো চক্ষুষ্মান, অর্থাৎ এদের চোখ আছে। আর বাকিদেরকে বলা হচ্ছে যে অন্ধ, অর্থাৎ বোঝে না আর বোঝে, এই দুই ধরনের পার্সন কখনোই সমান হতে পারে না। এটা আল্লাহ বলে দিচ্ছেন আর কি, মানে উদাহরণ হিসেবে। আচ্ছা, এইখানে যে একটা আয়াত গেল যে হলো আপনার
আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লা আকুলাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর খাজনা নাই, এবং হলো আমি ফেরেশতা না, এবং হলো আমি গায়েব জানি না। এটার ব্যাপারে আপনার কাফেররা হলো 3 ধরনের প্রশ্নের, কাফেররা যে প্রশ্নগুলো করতো সেগুলোর উত্তর দেওয়া হয়েছে এখানে। যে তারা যদি বলতো আপনি যদি তারা বলতো যে আপনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন তবে আল্লাহর ধনভাণ্ডার আমাদের সামনে উন্মুক্ত করেন, মানে আমাদের, মানে আমরা কেন এত অভাবে এত কষ্ট করব, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ধনভাণ্ডার নিয়ে আসেন, সেটা আমরা হলো স্বচ্ছন্দে চলতে পারি সেটা দিয়ে। আরেক দল বলতো যে হলো কবে কিয়ামত হবে, শাস্তি কখন আসবে, এই ধরনের প্রশ্ন তারা করতো। আবার কেউ কেউ বলতো যে আপনি আল্লাহর নবী, আপনি কেন আপনি বাজারে ঘোরাফেরা করেন, আপনি কেন হলো আপনার খাবার খান। হ্যাঁ, তো এই ধরনের, তো এরকম অযৌক্তিক যে প্রশ্নগুলো আসছে তাদের পক্ষ থেকে সেটার জবাব দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, আর যে শিক্ষাগুলো সেটা তো মোটামুটি বলা হলোই। আচ্ছা, তো আমরা আর কোনো প্রশ্ন আছে কারো? জি না। ঠিক আছে, আমরা তাহলে এখানে ক্লাস শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।